আমি এখানে উপস্থিত করছি গুরুত্বপূর্ণ বিষয়ে, বিজ্ঞানসম্মত কিছু তথ্য নরকের বিষয়ে এবং পরমেশ্বরের মহিমা, যাকে আমরা স্বর্গ বলতে পারি। এই স্লাইডটি দেখানোর আগে, আরও কিছু তথ্য দেবার আগে, আমি বাইবেলের প্রভু যীশুর সুসমাচারের ব্যাপারে আপনাদেরকে কিছু জানাতে চাই। এটা লুকা রচিত সুসমাচারের অধ্যায় 16-19 থেকে দেখতে পাই। একজন ধনবান লোক ছিলেন। সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফাটক দ্বারে লাজরাস নামে একজন কাঙালকে রাখা ছিল। তার সারা গা ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুণাগাড়া খাইতে বাঞ্ছিত করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে তাহার কোলে লাজরাসকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কইল, পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, যেন সে অঙ্গুলির অগ্রিভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু আব্রাহাম কইলেন, বৎস, স্মরণ করো তোমার সুখের দিনগুলো, জীবনকালে তুমি যা পাইয়াছ, আর লাজরস তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি পাইতেছ যন্ত্রণা। আর এ সকল ছাড়া আমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রইয়াছে, যেখানে এখান থেকে যাহারা তোমার কাছে যাইতে চাহে তাহারা পারে না, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ আসিতে পারে না। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, হে পিতা, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিক, যেন তাহারাও এই যন্ত্রণাস্থানে না আসে। কিন্তু আব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসি ও ভাববাদীদিগণকে পাঠিয়েছেন, তাহাদেরই কথায় তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিতা আব্রাহাম, বরং মৃতদের মধ্যে হইতে যদি কেউ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহাদের মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও ভাববাদীগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। হে প্রিয় বন্ধু, প্রভু যীশু একটি সুন্দর ঘটনা বলেছেন আমাদের। প্রভু আমাদের পরমেশ্বরের স্বর্গরাজ্য সম্বন্ধে অনেক নীতি কথা শুনিয়েছেন। এখানে নীতি কথা আর ঘটনা দুটো আলাদা। আমি বোঝাচ্ছি। নীতি কথায় কখনো কারো নামের উল্লেখ থাকে না। যেমন উদাহরণরূপে আমরা দেখি মথি রচিত সুসমাচারের 13-তে নীতি কথায় বীজ বোনা ও কাটার ব্যাপারে বলেছেন। একটি জমি ছিল, একজন বীজ বপনকারী কিছু বীজ অনুর্বর মাটিতে ফেললেন, কিছু বীজ উর্বর মাটিতে পড়ল। এরকমই বললেন, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করেনি, কিন্তু এইখানে আপনারা দেখবেন একজনের নাম, এক ব্যক্তির নাম, সেটা আর দুর্ভাগ্যবশত তিনি একজন ভিখারি। প্রভু যীশু এখানে কোনো রকম নীতি কথা বলেননি। এটা একদমই সত্যি ঘটনা। যদি কোনো ব্যক্তির নাম উপদেশের সময় বলা হয়, তার মানে এটা আগেকারের একটা সত্যিকারের ঘটনা। যদি এটা সত্যি ঘটনা না হতো, তবে প্রভু যীশু এটা কখনোই একটা ঘটনা বলতেন না। বেশ, তাহলে বন্ধু, মনোনিবেশ করি। যেহেতু একটা নামের উল্লেখ করেছেন, তার মানে এটা একটা সত্যি ঘটনা। আমরা এটাকে অগ্রাহ্য করতে পারি না। তার মানে প্রভু যীশু মানবিকতার খাতিরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। যদি এটা অগ্রাহ্য করা হয়, মনে হয় আমাদের খুবই ক্ষতি হবে। দয়া করে মনোনিবেশ করুন। এখানে আমরা মোট 2জন ব্যক্তির কথা। একজন ধনী ব্যক্তি, যে খুবই আরামের সঙ্গে নিজের দিন কাটাতো। আমরা সাধারণত দেখি ধনী ব্যক্তির জীবনযাপনের জন্য বিশেষ অসুবিধা হয় না, কারণ যা কিছু দরকার হয় সব কিছুই তুড়ি মেরে জীবনে পেয়ে যায়। এতে কি হয়,
হৃদয় সত্যির থেকে অনেক অনেক দূরে সরে যায়, আর এরই সঙ্গে সঙ্গে প্রভুর চাহিদার থেকেও। এখানে ধনী ব্যক্তি, বাইবেলে লেখা আছে, খুবই ভালো খাওয়া দাওয়া করত এবং খুবই সুন্দর জামা কাপড় পরত, সবকিছুই সারাদিন সুন্দরভাবে জীবনযাপন করত। আর একজন ব্যক্তি ছিলেন বা ভিখারি, যার নাম ছিল লাজরাস, যে ধনী ব্যক্তির ফাটকে দাঁড়িয়ে থাকত খিদের জ্বালায়। যদি কিছু উচ্ছিষ্ট পাওয়া যায় ধনী ব্যক্তির থেকে। হে বন্ধু, আমার মনে হয় গরিব ব্যক্তিটি ধনীর বাড়ির ফাটকের বাইরে বসে থাকত, আর ধনীর বাড়ির খাওয়া দাওয়ার পরে যা কিছু উচ্ছিষ্ট খাবার সব কিছু একটা জায়গায় জমা করা হতো, আর ওই নোংরা জায়গা থেকে গরিব ব্যক্তিটি নিজের খাবার জোগাড় করে নিয়ে গিয়ে রোজ নিজের পেট ভরত। বাইবেলে লেখা আছে, কুকুরে এসে ওর শরীরের ক্ষতস্থান চেটে দিয়ে যেত। ওই সারা শরীরে ক্ষত ছিল। আমি জানি না ওনার কি রকম অসুখ ছিল, ঠিক করে না খাওয়ার জন্য, অপুষ্টিকর খাবার খাওয়ার জন্য, যাই হোক, এবং সারা শরীরে ইনফেকশন হওয়ার জন্য, এবং কেউ বোধহয় এর দেখাশোনা করার ছিল না। এছাড়া লোকেরা বোধহয় ওকে পাশ কাটিয়ে চলে যেত। সেই সঙ্গে আরও যোগ হলো, কুকুর ক্ষতস্থান চেটে দিয়ে চলে যেত। ওহ, কি মর্মান্তিক পরিস্থিতি এই ব্যক্তির! ও হয়তো নিজের শেষের দিন গুনছিল, আরও কতদিন বাঁচতে হবে, কখন ন্যায় পাব, কখন প্রভুর কাছে যাব। আমি কখনোই আনন্দ পেলাম না। এখানে এই ধনী ব্যক্তিকে দেখুন, ও কখনোই কোনো খাবারই আমাকে দিচ্ছে না। ও কোনো রকমের কোনো কষ্টই পাচ্ছে না, একটুও কষ্ট পাচ্ছে না। ধনী ব্যক্তির মাথায় হতে পারে অনেক রকম পরিকল্পনা ছিল, ভবিষ্যতের পরিকল্পনা, এবং হতে পারে আরও অনেক আয় করে বড়লোক হতে। আর হয়তো হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। বাইবেলে লেখা আছে, এই দুই ব্যক্তির মৃত্যু, এই গুরুত্বপূর্ণ বিষয়টায় মনোনিবেশ করুন। হে প্রিয় বন্ধু, এই পৃথিবীতে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে বেঁচে থাকার জন্য। বাচ্চা যখন জন্মায় খুব ভালো, সবকিছু খুবই সুন্দরভাবে এগোয়। আর মৃত্যু, এটা খুবই দুঃখের ঘটনা। এটাই হলো আমাদের সাধারণ জীবনযাত্রা। কেউ এটাকে এড়াতে পারে না বা পরিবর্তনও করতে পারে না। আর হয় কি, যখন মৃত্যু, যখন আমাদের জীবনযাত্রার একেবারে শেষ সময়ে উপস্থিত হয়, সব শেষ হচ্ছে, তখন আমাদের মানুষের কাছে আর একেবারে কোনো সুযোগই থাকে না বেঁচে থাকার। আমরা কেউই জানি না আমাদের কবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা যতই শক্তিশালী, বলশালী, যতই শিক্ষিত কিংবা ধনবান, আমরা যতই আধ্যাত্মিক কিংবা যতই ধার্মিক হই না কেন, যত যাই ক্ষমতাশালী হই না কেন, আমাদের নারী পুরুষ সবাইকেই শেষবারের মতো টাটা করে চলে যেতে হবে। প্রভু যীশু বলেছেন, মৃত্যু এই দুজনের জীবনে একই সঙ্গে এসেছিল। এখানে আরও দেখুন, প্রভু যীশু বলছেন, এই দুই ব্যক্তি দুটো আলাদা আলাদা জায়গায় যাচ্ছে। ওখানে দুটো জায়গা আছে, দুটো জায়গায় কিন্তু অনন্তকালের। অনন্তকাল মানে হলো যেখানে দিনের কোনো শেষ নেই। উদাহরণস্বরূপ, এই পৃথিবীতে আমরা জন্মেছি, একদিন মৃত্যুও হবে। তার মানে এটা একটা সময়ের মধ্যে বাঁধা, এটা প্রত্যেকের জীবনেই নির্দিষ্ট। আমরা জানি না এই সময়টা 60 না 70 না 80 না 90 নাকি অন্য কিছু। না, কেউই জানে না এই পৃথিবী থেকে কবে চলে যেতে হবে। হঠাৎ একদিন আমাদের চোখ বন্ধ করতে হবে। হতে পারে কেউ কেউ শারীরিক অসুস্থতার কারণে বহুদিন অসুস্থ থাকার জন্য, অথবা অন্য কারণেও মারা যায়। হতে পারে কেউ কেউ খুবই সুস্থ, তা সত্ত্বেও কল্পনা করতে পারে না কখন চোখ বন্ধ হয়ে যাবে। তাহলে হে প্রিয় বন্ধু, এই নির্দিষ্ট সময় কি হবে সৃষ্টিকর্তাই শুধু বলতে পারেন। কোনো মানুষই এ ব্যাপারে কোনো কিছু বলতে পারে না। আমরা দেখি এই পৃথিবীতে অনেক বড় বড় পণ্ডিত, বড় বড় গুরুজি আমাদের জীবনে বিভিন্ন রকম ধার্মিক শিক্ষা দেন, কিন্তু কেউই আমাদের জীবনের পরবর্তী অধ্যায় সম্বন্ধে কোনো রকমেরই শিক্ষা দেন না। হে বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা। তার মানে আমাদের মৃত্যুর পরের জীবন
যেটা আমরা পাবো তা হলো প্রচন্ড রকমের মূল্যবান আমাদের কাছে। আমাদের বোঝা উচিত এটা খুবই আকর্ষণীয় বিষয়, এখানে আমাদের মনোনিবেশ করতে হবে। না হলে বন্ধু খুবই আক্ষেপ থেকে যাবে যদি আসল বা সত্যি জিনিস সম্বন্ধে অবগত না হই। প্রভু যীশু বলেছেন, আমি জীবনের সত্যিকারের মার্গদর্শক। কোনো মনুষ্যই আমাকে ছাড়া পিতার কাছে পৌঁছাতে পারে না। প্রভু যীশুই সত্য, আর তিনিই শুধু সত্যের কথা শেখাতে পারেন, আর যা কিছু শিখিয়েছেন তাই একমাত্র সত্য। আমি যেমন বললাম, বাইবেলে দুটো জায়গার কথা উল্লেখ করা আছে, যে দুটো হলো অনন্তকাল। তার মানে আমরা বলতে পারি ওই জায়গাতে বিনাশ নেই, কোনো শেষ নেই, কোনো সময়সীমা নেই, কোনো নির্দিষ্ট সীমা নেই, অসীম, সীমাহীন। মানুষ বুঝতেও পারে না, তাই এর নাম অনন্তকাল। অথবা অনন্ত সুখের জীবন যদি একজন মানুষ স্বর্গে যায়, অথবা অনন্ত দুঃখের যদি কেউ নরকে যায়। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 1 পদে দেখতে পাই, প্রভু আমাদের জন্য খুব সুন্দর অনন্তকাল স্থায়ী অনন্ত জীবনের এক আত্মা তৈরি করেছেন এই ক্ষণস্থায়ী রক্তমাংসের শরীরে। এই বাড়িটা হলো অল্পক্ষণের, আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো মানুষের প্রাণ আর অন্তরাত্মা। দয়া করে এটা বুঝুন, মানুষের এই অন্তরাত্মা কিছুদিনের জন্য শরীরের মধ্যে থাকে, আর সৃষ্টিকর্তা যিনি এই অন্তরাত্মাকে সাময়িকভাবে রক্তমাংসের শরীরের মধ্যে রেখেছেন, একটা দিন আসবে যেদিন এটা শরীর থেকে বার করে নেবেন। উনিই কেবলমাত্র বার করে নিতে পারেন, অন্য কেউ পারবে না, অধিকারও নেই। এবার যদি কেউ নিজেই নিজের প্রাণ নাশ করে, তাকে বলা হয় আত্মহত্যা। প্রভুর ন্যায় ও বিচার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওপর বর্তাবে, আর ওকে পাঠিয়ে দেওয়া হবে সেই জায়গায় যাকে বলা হয় নরক। এই জন্য বলা হয় আত্মহত্যায় কোনো কিছুই শেষ হয়ে যায় না, কিন্তু বন্ধু এর থেকেই নরকযাত্রা শুরু হয়। তাহলে বন্ধু আমাদের কারো আত্মহত্যার চেষ্টা বা চিন্তা করা উচিত নয়। সৃষ্টিকর্তা যিনি আমাদের আত্মাকে রক্তমাংসের শরীরে রেখেছেন, তিনি একটা নির্দিষ্ট সময়ের পরে বার করে নেবেন। এটা শুধু উনিই পারবেন, আর এটা ওনার উপরেই ছেড়ে দেওয়া উচিত। আমাদের এর উপর কোনো অধিকারই নেই। তার মানে উনি একদিন আমাদের শরীর থেকে প্রাণকে আলাদা করবেন। যখন প্রাণ বা আত্মাকে আলাদা করা হবে, মনে রাখবেন এই প্রাণটাই হলো অনন্তকালের বন্ধু, এর কোনো বিনাশ নেই। না, রক্তমাংসের শরীরের মৃত্যু হয়, শরীর একদিন শেষ হবে। একজন মারা গেলে মোটামুটি দিন 2 পর্যন্ত শরীরটাকে বরফের মধ্যে রাখা যায়, কিন্তু তারপরেই পচে দুর্গন্ধ বেরোতে শুরু করে, তখন একে কবর দিতেই হবে। কিন্তু প্রাণ আত্মা হলো অনন্ত জীবনের, এর মৃত্যু নাই। তার মানে একজন মানুষের আত্মাকে অনন্ত জীবনের জায়গাটা খুঁজে নিতে হবে। দয়া করে বুঝুন, আমাদের জীবন প্রাণ অনন্তকালের রাখা আছে একটা ক্ষণস্থায়ী শরীরের মধ্যে, আর যেই শরীর থেকে প্রাণ আলাদা হবে, তখন সেই প্রাণ প্রবেশ করবে একটা নতুন অনন্ত জীবনে। এরপরে শরীর আর থাকবে না, কোনো দ্বিতীয় শরীর নেই, আর কেউ জন্মায়ও না 2 বার 3 বার 50 বার বা 1000 বার। না না, এরকম নয় যে আমরা জীবনে যেমন কাজ করেছি তার উপর নির্ভরশীল। কেউ কেউ ভাবে আমরা যদি খারাপ কাজ করি কিছু নিকৃষ্ট পশু হয়ে আবার জন্মাতে হবে, কিন্তু ভালো কাজ করলে আবার মানুষের জন্ম নেব। না বন্ধু, বাইবেলে লেখা আছে মানুষ মাত্র একবারই জন্মাবে, একবারই মারা যাবে, আর তারপরে বিচার হবে। এই পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নেবার কোনো রাস্তাই নেই। ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার করে বুঝে নিন, এইটাই সত্যি। অনন্ত প্রাণ বা অনন্ত আত্মাকে খুঁজে নিতে হবে অনন্ত জীবন। এইখানেতেই মৃত্যুর পরেই আসল জীবন। মন দিয়ে শুনুন, আসল জীবন শুরু হচ্ছে অনন্ত জীবনে, যেখানে দুটো অনন্ত জীবন। এটা ঠিক যেন দুটো পাউরুটি, একটা স্যান্ডউইচ, দুটো পাউরুটির মাঝে জ্যামের মতো। ওপরের পাউরুটিটা হলো স্বর্গ, যেখানে প্রভুর বাসস্থান, আর নিচেরটা হলো নরক, মাঝখানে জ্যাম, যেটাকে বলতে পারি শারীরিক জীবন। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি মাত্র। হে প্রিয় বন্ধু, মাঝখানে অবস্থান করছে একটা সাময়িক জীবন। প্রভু দুটো জায়গা বানিয়েছেন, এটা সত্যি। আমরা বুঝি না বুঝি, বিশ্বাস করি না করি, গ্রহণ করি না করি, এখানে কোনো দ্বিধা নেই। প্রভু যা বলেছেন সেটাই হলো শেষ কথা, কারণ এই বাইবেলের কথা হলো আমাদের সৃষ্টিকর্তার কথা, এটা কোনো মানুষের কথা নয়। যদি এটা কোনো মানুষের কথা হতো তাহলে এর কোনো মানে থাকতো না, কারণ প্রতিটা মানুষ নিমেষে আলাদা আলাদা কথা বলে। কিন্তু সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর তিনি একজনই, যিনি ছিলেন, আছেন, থাকবেন
সব সময়ের জন্য, ইব্রিয় 13:8। আর তিনি পাল্টাবেন না, তার কথাও পাল্টাবে না, তার ভালোবাসাও পাল্টাবে না, সঙ্গে সঙ্গে তার অনুগ্রহও পাল্টাবে না। তাই জন্য বলছি বন্ধু, এটাই হলো সত্যি। একটা আত্মা মৃত্যুর পরে অনন্ত জীবনে এবং অনন্ত শান্তিতে পিতার কাছে যেতে পারে, যার নাম স্বর্গ, অথবা আত্মা যেতে পারে নিচে নরককুণ্ডে। মনে রাখবেন, বাইবেলে 2 কোরিন্থীয় 5:10 পদে লেখা আছে, পৌলুস বলেছেন, আমাদের সবকিছুর হিসাব নিকাশ দিতে আমরা যা কিছু আমাদের জীবনে করেছি তা ভালোই হোক আর খারাপই হোক, সব কিছু। ধনী ব্যক্তি আর গরিব লাজরসের কথায় আবার ফিরে আসছি। আমরা দেখেছি যে ধনী ব্যক্তি খুবই কষ্টের মধ্যে আছে, জীবনে স্বর্গের পিতার খোঁজ করেনি, উদ্ধারের খোঁজ করেনি, প্রভুর দয়াও চায়নি, আর জীবনেও কখনো ভাবেনি, কখনো পরিকল্পনাও করেনি ওই খুবই সুন্দর জীবন যার নাম স্বর্গ, যেখানে প্রেম, আনন্দ, ভালোবাসা আছে, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, অন্ধকার নেই, শরীরে জ্বালা যন্ত্রণা নেই, শুধুমাত্র সুখ, শান্তি, আনন্দ আর অনন্ত জীবনের কথা সত্যি চিন্তাও করেনি। ও যা ভেবেছিল যা কিছু এই পৃথিবীতে আছে সেটাই জীবন, এখানেই বোধহয় সব আনন্দ। প্রভুর উদ্ধারের কথা একবারও ভাবেনি, ও ভবিষ্যতের কোনো কথাই ভাবেনি। বুঝতে পারলেন? কিন্তু এই গরিব ব্যক্তি, ভিখারি লাজরাস, হয়তো প্রভু সেবা করেছিল, শারীরিক সুখ শান্তি জীবনে হয়তো কখনো পায়নি, কিন্তু হলো কি, যখন এই দুই ব্যক্তি মারা গেলেন, একই সময়ে এই গরিব ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো পিতা আব্রাহামের কোলে, ধনীকে নিক্ষেপ করা হলো নরককুণ্ডে। হে আমার প্রিয় বন্ধুরা, মানুষ কেন নরককুণ্ডে যায়? নরক তো বাঁধা আছে শুধুমাত্র শয়তানের জন্যই, এটা মানুষের জন্য নয়। আমরা ভালো করে বুঝে নিই, কারণ বাইবেলে মথি 25 অধ্যায়ে আমরা পড়তে পারি, এটা শুধুমাত্র শয়তানের জন্যই তৈরি, মানুষের জন্য নয়। দেখুন, এই জায়গায় শুধু কষ্ট, দুঃখ, কোনো শান্তি আরাম কিছুই নেই। দন্তমর্দন, এটা কি কষ্টের! দেখুন, মানুষের এখানে শুধুমাত্র দন্তমর্দন, কান্না, আর্তনাদ, সব সময় 24 ঘন্টার জন্য। যদিও ওখানে কোনো সময়সীমা নেই, এটা শুধু উদাহরণ মাত্র। 24 ঘন্টা গুণিতক 365 দিন গুণিতক অসীম অসীম সময়, যার কোনো শেষ নেই। দন্তমর্দন, ভয়ানক কান্না, আর্তনাদ, ভয়ানক আগুন, আত্মার বন্ধন, এটা খুবই কষ্টের। আমি এই কষ্টটা আর ব্যাখ্যা করতে পারছি না। এটা খুবই সাংঘাতিক, মর্মান্তিক জায়গা, দুর্গন্ধযুক্ত জায়গা। হে বন্ধু, আমাদের আত্মা যেন কখনোই এরকম অনন্ত জীবনে প্রবেশ না করে, এতে বিশাল ক্ষতি হবে আত্মার। প্রিয় বন্ধু, এখন ধনী ব্যক্তি হঠাৎ করে চলে গেল, একটা সময়ে কখনো ভাবেওনি যে ওকে নরকের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে, আর ওখানে গিয়ে আক্ষেপ করছে। এখানে একটু মনোনিবেশ করুন। 16-13 দেখতে পাই, সেই ধনী ব্যক্তি পাতালে নরকে খুব যন্ত্রণার মধ্যে কাটাতে থাকলো। এই অবস্থায় সে মুখ তুলে তাকাতে বহুদূরে আব্রাহামকে দেখতে পেল, আর আব্রাহামের কোলে সেই লাজারকে দেখতে পেল। বেশ, আমরা এখান থেকে বুঝতে পারছি যে আত্মা নরকে গিয়েও সব কিছু দেখতে পায়। আমি বলেছি, আত্মা হলো অনন্তকালের, আত্মাই হলো আসল ব্যক্তি। যদি আত্মার জ্ঞান থাকে, আত্মা গন্ধ শুঁকতে পারে, আত্মার সব রকমেরই অনুভূতি হয়, সব কিছু ওখানে হয়। হে বন্ধু, ওখানে শুধুমাত্র রক্ত মাংসের শরীরটাই নেই, ওই শরীরটাকে তো কবরে দেওয়া হবে, ওখান থেকে আত্মা বার করা হয়। শরীরে দুর্গন্ধ হবে না, সে কথা বলতে পারবে না, সে দেখতে পাবে না, কিন্তু শুধুমাত্র অপ্রিয় জিনিসই কবরে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আত্মা শরীরের ভেতরে থাকে ততক্ষণই শরীরের দাম থাকে, না হলে এর কোনো দামই নেই। আর আত্মা, যার এখনকার বোধ শক্তি আছে, সব অনুভূতি আছে, ওখানেও এই একই রকমের অনুভূতি থাকবে ওখানের অনন্ত জীবনেও। আর ঠিক এই কারণেই ওই ধনী ব্যক্তি এখন কষ্টের মধ্যে থেকেও দেখতে পাচ্ছে পিতা আব্রাহামকে, লাজরসকে দেখছে পিতা আব্রাহামের ছত্রছায়ায়। ওর নতুন জীবন ওখানে খুবই আরামে শান্তিতে আছে। এখানে ও লাজরাসকে দেখতে পাচ্ছে। সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। ওখানে অনুভূতি আছে, ও ওখানে কষ্ট পাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সব শুকনো। ওখানে অগ্নিকুণ্ড আছে, আত্মার চারিদিকে আগুন আর আগুন। হে বন্ধু, আপনারা এই বিষয়টা চিন্তা করুন, এই দুটোকে আপনারা অবিশ্বাস করতে পারেন না। আর এটাই হলো সুসমাচারের গূঢ় তত্ত্ব,
এটাই সৃষ্টিকর্তার গূঢ় তত্ত্ব। আর উনি আমাদের সকলকেই খুবই ভালোবাসেন, তাই এই সত্যিটা সবাইকে জানিয়েছেন। না হলে এই সত্যিটা আপনাদের আজ জানানো হতো না। ও ওখানে কষ্ট পাচ্ছে, বলছে লাজরাসকে পাঠান এবং শুধুমাত্র কড়ি আঙুলটা ডুবিয়ে একটু জল দিতে, কারণ এসে একটু জল দিক, আমার খুবই তেষ্টা পেয়েছে, আমি খুবই কষ্ট পাচ্ছি। হে বন্ধু, ওখানে কষ্ট আছে, ভালো করে কথাটা বুঝুন। মানুষ যদি ভুল করেও জ্বলন্ত নরককুণ্ডে যায়, তবে কষ্টটাও কিন্তু অসীম সময়ের জন্য হবে। 1 2 3 4 5 6 100 200 300 লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে, যার আদৌ কোনো শেষ নেই, একজন কি করে সেই প্রচন্ড কষ্ট সহ্য করবে? কিন্তু আব্রাহাম বললেন, হে বৎস, মনে রেখো জীবনে সুখের সবকিছুই তুমি ভোগ করেছো, আর সেই সময় লাজারকে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখানে এখন সে সুখ আছে আর তুমি কষ্ট পাচ্ছ। দেখুন, লাজরস কিন্তু এখানে খুবই আরামে আছে, তার মানে ওখানেও অনুভূতি আছে, ওই জায়গাতেও স্বর্গেও অনুভূতি আছে। পদ সংখ্যা 26-এ দেখি, এছাড়া তোমাদেরও আমাদের মাঝে এক মহাশূন্য স্থান আছে, যাতে ইচ্ছে থাকলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে পারে না, আর ওখান থেকে পার হয়ে কেউ আমাদের কাছে আসতে পারে না। তার মানে এই দুটো অনন্ত জীবনই আলাদা আলাদা জায়গায়, আর এরই মাঝে বিশাল বড় ব্যবধান, বিশাল বড় খাই। এতে কোনো মানুষই স্বর্গ থেকে নরকে যেতে পারবে না, আর কেউ নরক থেকে স্বর্গে আসতে পারবে না। একবার যে যেখানে চলে গেছে চলে গেছে। হ্যাঁ বন্ধু, একবার যা গেছে তা গেছে। এখানে এই পৃথিবীতে আপনি 80 বছর বাঁচলেন, যখন চলে যাবেন, এখন এই জীবনযাত্রার পরে যখন চোখ বন্ধ করবেন, আপনাকে যেতে হবে হয় ওপরে স্বর্গে কিংবা নিচে নরকে। যা গেছে তা গেছে, এর পরিবর্তনের বা এদিক থেকে ওদিকে যাবার কোনো রাস্তাই নেই, কোনো উপায় নেই। দুই জায়গার যাত্রার ব্যাপারে প্রভু যীশু খুব পরিষ্কারভাবে ন্যায়ের কথা বলেছেন। তারপরে লুকার 27 আর 28-এ দেখি, সেই ধনী ব্যক্তি তখন বলল, তাহলে পিতা, দয়া করে লাজারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন আমার যে 5 ভাই সেখানে আছে তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে। আর ওর সব মনে আছে এই পৃথিবীতে কে কে আছে। ওর ভাই, 5 ভাই, তার মানে ওরা মোট 6 জন ভাই। ও বড় না মেজো না ছোট জানি না, ওরা মোট 6 ভাই, 6 পুত্র, আর একজন নরকে গেছে, আর 5 জন এখনো পৃথিবীতে আছে। ওর মনে আছে, তার মানে ওই জায়গাতে স্মরণশক্তিও আছে। আমি বলেছি আত্মার বিনাশ নাই, আত্মার অনুভূতি, স্মরণশক্তি, স্বাদ গ্রহণের ক্ষমতা, সব কিছুই আছে এই এই অনন্ত জীবনে বন্ধু। আর 5 ভাই পৃথিবীতে আছে, দয়া করে লাজরাসকে আমার ভাইদের কাছে পাঠান, ওদের জানান যে এখানকার এই সব কষ্টের ব্যাপারে ওদের বলুন, এটা অনন্তকালের, এর নাম হলো নরক। জানেন এর কি উত্তর? শুনুন, আব্রাহাম বললেন, মসি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাদের কথা তারা শুনুক। তখন ধনী লোকটি বলল, না না পিতা আব্রাহাম, মৃতদের মধ্যে থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। তার মানে ও খুবই উৎকণ্ঠিত। প্রথমত আমি বলেছিলাম নরককুণ্ডে কষ্ট আছে, এটা মোটেই সুখকর জায়গা নয়, এটা একদমই জঘন্য জায়গা। আর দ্বিতীয়ত, ওর মনে আছে ওর 5 ভাইয়ের কথা, পুরোপুরি মনে আছে। আর তৃতীয়ত, ও খুবই চালাক লোক, আর ওই নরকে থেকে ওর এখন অনুশোচনা হচ্ছে। না, অনুশোচনা করতে হবে শুধুমাত্র এখানেই, এই সাময়িক জীবনে। অনুশোচনা কি জিনিস? অনুশোচনা আর কিছুই নয়, কৃত কুকর্মের জন্য দুঃখিত হওয়া। আমি আপনাদের জানাচ্ছি, বাইবেল অনুযায়ী আমরা সবাই পাপী, আর আমরা জানি আমরা এখানে অনেক পাপ করেছি। কেউ বলতে পারে না এই পৃথিবীতে যে আমি কোনো পাপ করিনি, আমি একজন শুদ্ধ ব্যক্তি। এটা ডাহা মিথ্যে কথা। বাইবেলে লেখা আছে সবাই পাপ করেছে, ঈশ্বরের মহিমাকে ক্ষুণ্ণ করেছে। বাইবেলে রোমিও 3 অধ্যায় 10 ও 11 পদে দেখলে ওখানে দেখতে পাবেন লেখা আছে, কেউ প্রভুর খোঁজ করে না, কেউ ধার্মিক নয়, কেউ পবিত্র নহে, প্রত্যেক ব্যক্তি পাপী। পাপীর অনুশোচনার প্রয়োজন, আর ক্ষমা পেতে গেলে পাপীর অনুশোচনা করা উচিত। আর আমি যদি জানি যে আমি যা করেছি সম্পূর্ণ ভুল, আমার কি করা উচিত? আমার উচিত যা করেছি তার জন্য ক্ষমা চাওয়া, পাপ স্বীকার করা ওই ব্যক্তির কাছে, যে ক্ষমা করবে। আমি পাপী, দয়া করে ক্ষমা করুন। আমি যদি আমার অন্তর থেকে ক্ষমা চাই, তাহলে পাপ ক্ষমা হবে। বাইবেলে বলেছে, যে পাপকে লুকাবে তার পাপের কোনো ক্ষমা নেই, যে স্বীকার করবে
সে ঈশ্বরের ক্ষমা পাবে। হালেলুইয়া। হে প্রিয় বন্ধুরা, আমাদের নিশ্চয়ই করে অনুশোচনা ও পাপ স্বীকার করা উচিত প্রভুর কাছে, অনন্ত প্রভুর কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে। উনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা ওনার নই। মানুষ ঈশ্বরকে তৈরি করতে পারে না, আর মানুষ যদি ভগবান তৈরি করে তবে ওই ভগবান সৃষ্টিকর্তা হতে পারে না, ভগবান হতে পারে না। মানুষ আবার পাপ করছে, কারণ মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করছে। পুরনো নিয়মে 10 আজ্ঞার প্রথম আজ্ঞাতে মুসা আমাদের বলেছেন, এটা হলো আমাদের মূর্তি পূজা করা উচিত নয়, আমাদের অন্য ভগবানে পুজো করা উচিত নয়, কোনো মূর্তি তৈরি করে আমাদের পুজো করা উচিত নয়। হে বন্ধুরা, এই সব পাপগুলোই হলো আমাদের প্রাণনাশের কারণ। আত্মাকে ধ্বংস করছি, শয়তানকে ঈশ্বরের থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, শয়তান প্ররোচনা দিচ্ছে, শয়তান সব রকমের পাপ আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদের সত্তাকে পরিবর্তন ও ভ্রষ্টাচারী করেছে। আর আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। প্রত্যেক ব্যক্তি এই দুনিয়ায় পাপী, আর প্রত্যেকেরই অনুশোচনা করা উচিত, প্রায়শ্চিত্ত করে সৃষ্টিকর্তার দিকে মন ফেরানো উচিত। সৃষ্টিকর্তা আসল ঈশ্বর, যিনি পাপ ক্ষমা করবেন। ঈশ্বরের দয়া পাবার পরে আর আমাদের পাপ ক্ষমা হওয়ার পরে তবেই একজন ব্যক্তি অনন্ত জীবনে ঈশ্বরের অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারে। ঈশ্বরের ন্যায় ও বিচার ওর উপরে বর্তাবে, আর ওকে জোর করে পাঠানো হবে খুব কষ্টের জায়গা, যার নাম নরক, যেটা শুধুমাত্র শয়তানেরই জায়গা। হে বন্ধুরা, মানুষে কি করে শুদ্ধ হতে পারে? এটা জিজ্ঞাস্য বিষয়। আপনি বলতে পারেন যে আপনি একজন পাপী, আমি মেনে নিচ্ছি, আমাকে এর কোনো একটা উপায় বলুন, কেমন করে আমরা শুদ্ধ হব? না না, আমরা নিজে নিজে কোনোভাবেই শুদ্ধ হতে পারি না। কোনো মানুষেরই নিজের পাপকে ক্ষমা করার কোনো ক্ষমতা নেই, এটা কেউ করতে পারে না, শুধু ঈশ্বরই এটা পারেন। আর এই কারণেই ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। যোহন 3:16 দেখি, ঈশ্বর এত পৃথিবীকে ভালোবাসলেন, তিনি তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠালেন। যে কেউ বিশ্বাস করে, বলেনি যে তাকে খ্রিস্টান হতে হবে, বাইবেলে বলেছে যে কেউ, সেটা আপনিও হতে পারেন, এটা আমিও হতে পারি। জন্ম থেকে আমি ব্রাহ্মণ, আমি জন্মাবধি খ্রিস্টান নই। আমার মা 1982-তে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, কারণ ওনার মনে কোনো শান্তি ছিল না। বিভিন্ন রকমের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, শয়তানিক সমস্যা। আমি যিশুকে জানতাম না বন্ধু, আমি খ্রিস্টান ছিলাম না, আর কখনো বাইবেলও দেখিনি। 1982 সাল পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানতাম না। তখন একটা সময় এলো যখন প্রভু যিশু আমার জীবনে এলেন। আমি প্রভুতে বিশ্বাস করতে শুরু করলাম, আর আমি বললাম, প্রভু যিশু, আপনি যখন সত্যি ঈশ্বর, আপনি আমার হৃদয়ে আসুন। উনি করুণার সঙ্গে আমার হৃদয়ে এলেন আর থাকলেন, আর এইভাবেই আমি প্রভুর সন্তান হয়ে গেলাম। আর শান্তি সব সময়ের জন্য আমার হৃদয়ে জায়গা করে নিল, আর আমি এই জীবনে বেঁচে থাকার একটা মানে খুঁজে পেলাম। না হলে আমি হয়তো মাকে হারাতাম, আমার পরিবার হয়তো কষ্টে থাকতো, আমাদের হয়তো অনেক আগেই নরকে ফেলে দেওয়া হতো। এটা মনে রাখবেন, কোনো মানুষ নিজে শুদ্ধ হতে পারে না। সেই জন্য বাইবেলে বলেছে, যে কেউ আমার কাছে, যে কেউ আমার কাছে আসুক। আপনি, আমি, এই পৃথিবীর যে কেউ, ঈশ্বর একই রকম। ঈশ্বর কখনো কারো মুখাপেক্ষা করেন না, আমরা প্রেরিত 10:34 দেখতে পাই। হে প্রিয় বন্ধু, এটা একটা সুখবর। এই নরককুণ্ড থেকে উদ্ধারের উপায়, যিশুকে গ্রহণ করুন আমাদের হৃদয়ে। আসুন হৃদয়কে খুলে দিই যিশুর কাছে, ওনাকে আসতে দিন। 100% আমাদের হৃদয় প্রভুকে দিয়ে দিন। আসুন আমরা পুরোপুরি প্রভুর সন্তান হয়ে যাই, প্রভুর কথায় মনোনিবেশ করি, আর ওনাকেই ধ্যান করি, কেবল ওনারই পুজো করি। এটা খুব খুব দরকারি। হে আমার বন্ধুরা, নিজের রক্ত দিয়ে যে কেউ বিশ্বাস করে ও নাশ হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। মনে আছে আমি বলেছি অনন্ত জীবন, অনন্ত জীবন। ও পাবে একটা অনন্ত জীবন পাপ ক্ষমা হওয়ার জন্য। স্বর্গটা সুরক্ষিত করা আছে শুধুমাত্র পবিত্র লোকেদের জন্য, যাদের পাপ ক্ষমা করা হয়েছে প্রভুর রক্ত দিয়ে। এটাই একমাত্র উপায় স্বর্গে প্রবেশ করতে। এটা ছাড়া কোনো মানুষ, সে যতই বড় হোক না কেন, আপনি যতই প্রভাবশালী হন, যতই ধনী, যতই সুন্দর, বা যা কিছুই হন, স্বর্গে প্রবেশ করতে পারবেন না। প্রভু যিশু বলেছেন, খুব পরিষ্কারভাবে বলেছেন, বন্ধু, এটা আমার শিক্ষা নয়, এটা সৃষ্টিকর্তার শিক্ষা আর প্রভু যিশুর। হালেলুইয়া। আর সেই জন্যই আমি আপনাদের এটা শেখাচ্ছি। এখন বলছে, না পিতা, অন্য কাউকে পাঠান। যদি একজন মৃত ব্যক্তি, মৃতদের থেকে জীবিত হয়ে কেউ যদি যায়,
তবে লোকেরা শুনবে। ও এরকম কেন বলছে বন্ধু? যখন ও এই পৃথিবীতে বেঁচে ছিল তখন এসব ব্যাপারে কোনো চিন্তাই করেনি। জানো, এই সুসমাচার সব জায়গায় প্রচারিত হচ্ছে, সব জায়গায়, টিভিতে, রেডিওতে, আর হ্যান্ডবিলের দ্বারা লোকজনের মাঝে, গির্জার মাঝে প্রচার হচ্ছে। সব জায়গায় ব্যক্তিগত সাক্ষী দিয়ে লোকেরা সত্যিটা সবাইকে জানাচ্ছে। আজ মানুষের কাছে এসব কথা শোনার সময় নেই। লোকেরা ভাবছে, মনে করছে এটা শুধুমাত্র একটা ধার্মিক পরিবর্তন ছাড়া অন্য কিছু নয়। এটা শুধুমাত্র একটা পাগলামি। লোকেরা মনে করছে ওরা খুব বুদ্ধিমান, ওরা টেকনোলজিতেও খুবই উন্নত। এই ধার্মিক ব্যাপারগুলো হলো শুধুমাত্র ধার্মিক লোকেদের জন্যই। আমি বলছি, খুব ভুল করবেন, খুব ভুল করবেন। সব টেকনোলজি আর সব কিছু একদিন এখান থেকে শেষ হয়ে যাবে, সব ধুয়ে শেষ হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আমরা যেন পরমপিতা পরমেশ্বরের হাতেই যাই। আর পরমপিতা পরমেশ্বরের হাতে পড়বার আগে বেশি ভালো হবে আপনি দয়ালু পরমেশ্বরের হাতে পড়ুন। ঈশ্বরের ওই হাতই একদিন ন্যায় ও বিচারের হাত হবে, যেটা মানুষ সহ্য করতে পারবে না বন্ধু। আর ও কিন্তু খুবই চালাকির সঙ্গে বলেছে, প্রভু দয়া করে প্রভু, আমাকে নয়, অন্তত অন্তত ওদেরকে স্বর্গে পাঠান। আমি এখান থেকে স্বর্গে যেতে পারবো না, ওখানে বিশাল ব্যবধান আছে। অন্তত আমার ভাইয়েরা জানুক এটা একটা কষ্টের জায়গা, না নরককুণ্ডে নয়, ওরা যেন স্বর্গে ঈশ্বরের কাছে যায়। আব্রাহাম তাকে বললেন, তারা যদি মসি ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্যে থেকে উঠে গিয়েও যদি কেউ তাদের সঙ্গে কথা বলে, তবু তারা তা শুনবে না। তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। একই রকমভাবে ওদেরকেও একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই সময়ে সুসমাচার, প্রভু সুসমাচার শোনানো হয়েছে। যদি ওরা না শোনে, এই সুসমাচার না শুনে থাকে, তবে ওদেরকে নির্ণয় করতে হবে ওরা কোথায় যাবে। ঠিক আছে? কেউ সাহায্যও করতে পারবে না, আর কোনো মানুষ জোরও করতে পারবে না। একইভাবে হে আমার বন্ধুরা, আমি আপনাদের জানাচ্ছি যাতে আপনাদের জীবনে আপনারা প্রভুর সুসমাচার জানতে পারেন। এখানে আপনি একটু বুদ্ধি খরচ করুন আর একটু জ্ঞান, তবে পছন্দ করতে পারবেন আপনার অনন্ত জীবনের জায়গাটাকে। হয় এটা স্বর্গ বা নরক। ঈশ্বর আপনাদের ক্ষমতা দিন প্রভু যীশুকে গ্রহণ করার, ঈশ্বরের ক্ষমা পেতে এবং ঈশ্বরের ক্রোধ এবং ন্যায় ও বিচারের হাত থেকে রক্ষা পেতে। আপনি থাকবেন ওই স্বর্গে, না নরকের অগ্নিকুণ্ডে নয়। এবার আমরা এগিয়ে যাব কিছু সায়েন্টিফিক কিছু প্রমাণ ও তথ্যের দিকে। আমি একটা সুন্দর পত্রিকার বিষয়ে আপনাদেরকে বলছি। ওটা কোনো ধার্মিক পত্রিকা নয়, ওটা তথ্য প্রদানকারী পত্রিকা। ওর নাম ডিসকভার ম্যাগাজিন। আমরা অনেকেই এটা জানি। এই ম্যাগাজিনের প্রথম পাতায় আছে, যেখানে আমরা দেখতে পেতে পারি আগুন। একজন খুব দুঃসাহসিক ফটোগ্রাফার একটা দুঃসাহসিক দলের সাউথ প্যাসিফিকের একটা জীবন্ত আগ্নেয়গিরিতে যাবার নেতৃত্ব দিচ্ছিলেন, আর এর নাম দিয়েছিল গোয়িং টু হেল। ডিসকভার ম্যাগাজিনের প্রথম পাতার ব্যাপারে আপনাদেরকে যা বলছিলাম, আগস্ট 2002। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রে কি আছে? আমি এখন আপনাদের সামনে কিছু সায়েন্টিফিক প্রমাণ ও কিছু সায়েন্টিফিক তথ্য পেশ করছি। এটা কোনো ধার্মিক পত্রিকা নয়, আমি আগেই বলেছি। এটা বলছে, এই ম্যাগাজিনের নাম ডিসকভার, আগস্ট 2002। প্রশ্নটা হলো, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রে কি আছে? এর জন্য আমাদের বাইবেলে মনোনিবেশ করতে হবে। এর সায়েন্টিফিক প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে, সায়েন্স, বিজ্ঞান ঈশ্বরকে প্রমাণ করে। বিজ্ঞান ঈশ্বরের বিরুদ্ধে নয়। দুর্ভাগ্যবশত লোকেরা ভাবে ঈশ্বর নেই, বিজ্ঞানই শুধুমাত্র আছে। আমি বলছি, বিজ্ঞান আর বিজ্ঞানসম্মত উদ্ভাবন এগুলো হলো ঈশ্বরের দান। যেহেতু ঈশ্বর এই দান রেখেছেন যাতে এই পৃথিবীর সব লোক বুঝতে পারে পরমেশ্বরকে, সৃষ্টিকর্তাকে। ব্যাপারটা বুঝুন। প্রভু যীশু আমাদের বারবার সাবধান করেছেন ওই নরককুণ্ড সম্বন্ধে। আত্মা জ্বলে পুড়ে যাচ্ছে, চিৎকার করছে, আর্তনাদ করছে, দন্তমর্দন, এছাড়া কিছুই নেই। যদি ভালো করে সুসমাচার শোনেন, আপনারা দেখবেন প্রভু যীশু বলছেন বেশি করে নরকের সম্বন্ধে স্বর্গের থেকে। কেন? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। যদি একটা বিষয় নিয়ে বারবার কথা বলেন, ওই বিষয়টা অনেক বেশি গুরুত্ব পায়, ওর উপর বেশি জোর দেওয়া হয়, তাই না? আপনারা এই পাঠের
বিভিন্ন অংশে দেখতে পাবেন প্রভু যীশু বলছেন যে মথি 18:8 এবং 25:41 দেখতে পাই নরক, অনন্ত বিনাশ। মথি 25:46 আছে অনন্তকালের শাস্তি। ইহুদা 6 অনন্তকালীন শিকল। মার্ক 3:29 চিরস্থায়ী পাপ। ইব্রিয় 6:2 অনন্তকালীন ন্যায়। ইহুদা 7 অনন্ত আগুন। মথি 3:12 যে আগুন কখনো নিভবে না। মার্ক 9:43, 46, 48 আগুন, যে আগুন কখনো নিভবে না। লুকা 3:17 আগুন যা নিভবে না। দ্বিতীয় পিতর 2:17 দেখতে পাই অন্ধকারের একটা তালিকা সব সময়ের জন্য। ইহুদা 13 কালো ঘন অন্ধকার সব সময়ের জন্য। কেন এই অংশগুলো বলছে শুধুমাত্র নরকের কথা? কেন বলছে নরক বিভিন্নভাবে? কারণ এটা সত্যি। এবার এখানে মন দিয়ে শুনুন। পরমেশ্বরের কথা বুঝতে হবে, পরমেশ্বরের নরকের কথাও বুঝতে হবে ভালো করে। এখন মার্কের 9:43 দেখতে পাই তোমার হাত যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ 2 হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলো হয়ে জীবনে প্রবেশ করা ভালো। প্রভু যীশু বলেছেন একটা হাত যদি ঈশ্বরের বিরুদ্ধে গেছে কেটে ফেলো, এটাই বেশি ভালো হবে যে একটা হাত নিয়ে স্বর্গে প্রবেশ করবে। 2 হাত নিয়ে নরকে যাবার থেকে এটাই বেশি ভালো। এর মানে প্রভু যীশু বলছেন না নিজের হাত কেটে দাও, উনি বলছেন সাবধান হও, যদি হাত কোনো বাধা সৃষ্টি করে তবে তাকে ছেড়ে দাও, না হলে এমন হতে পারে তোমাকে এই সব কাজের জন্য শাস্তি পেতে হবে, এর জন্য নরকে যেতে হবে। এটা খুব কষ্টের। প্রভু যীশু বলেছেন নরক। আরও কিছু বাইবেলের অংশ এখন দেখতে পাবেন প্রভু যীশু বলেছেন এখানে ওর পোকা মরে না, এখানে আগুনও নেভে না। বাইবেল বলছে এখানে ওর পোকা মরে না, এখানে আগুন নেভে না। আমি বলেছি আত্মা অনন্ত জীবনের যখন ছেড়ে যাচ্ছে নিক্ষেপ করা হচ্ছে আগুনে, যা কখনো নিভবে না, আগুনও কখনো নিভবে না, আর আত্মাও মরবে না। যদি আমি একটা কাগজ আগুনে ফেলি, হয় আগুন নিভে যাবে, নয় কাগজ পুড়ে ছাই হবে। যদি কাগজ না পড়ে আর যদি আগুনও না নিভে যায়, যদি এটা আত্মা হয়, কি ভীষণ কষ্টের, তখন কি হবে ভাবুন তো একবার। বেশ, 45 দেখতে পাই তোমার পা যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেলো, কারণ 2 পা নিয়ে নরকে যাওয়ার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেবে না। 47 দেখতে পাই আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয় তবে সে চোখকে উপড়ে ফেলো। 2 চোখ নিয়ে নরকে যাওয়ার থেকে 1 চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং আগুন কখনো নেবে না। হে বন্ধুরা, উনি উদাহরণ দিচ্ছেন হাত, পা আর চোখের বিষয়ে। এগুলোই সেই 3টে অঙ্গ যা দিয়ে আমরা পাপ করি। হাত দিয়ে আমরা পাপ করি, পায়ের সাহায্যে সব জায়গায় যাই, চোখ দিয়ে আমরা সব কিছু দেখি, পাপ করি, আর পুরো শরীর পাপগ্রস্ত হয়ে পড়ে। যেই আমরা হৃদয়ে পাপ করে বসি আর অনুশোচনা না হয়, তার মানে হলো অহংকার, এর মানে হলো বিরুদ্ধাচারণ। প্রত্যেক বিরোধীকেই শাস্তি পেতে হবে। হে বন্ধুরা, দয়া করে শুনুন। এখন প্রশ্ন হলো নরক কোথায়? আমি এ ব্যাপারে জানাতে চাই নরকের ঠিকানাটা কোথায়। সুন্দর আকর্ষণীয় বিষয় আমি বাইবেলে দেখতে পাচ্ছি। আসুন দেখি। একটা খুব সুন্দর চিত্তাকর্ষক ঘটনা এখানে ঘটেছে। গণনা পুস্তক 16 দেখতে পাই বাইবেল কত জীবন্ত প্রাণ নরকে নিক্ষিপ্ত হয়েছে তার হিসেব দিচ্ছে। বাইবেলে লেখা আছে পৃথিবীর মুখ খুলে গেল আর তাদের গ্রাস করে নিল। গণনা পুস্তক 16:30 আর 32 আপনাদের জন্য পড়ছি। কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে তাহা তোমরা জানিতে পারিবে। আমার মনে হয় এ ব্যাপারে আপনাদের কিছু বিবরণ দেওয়া দরকার, তাই না? মূসা ছিলেন একজন নির্বাচিত নেতা। ঈশ্বর ওনার শক্তিশালী হাত বাড়িয়ে চিহ্ন চমৎকারের দ্বারা ইসরায়েলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওনার একজন জ্ঞাতি ভাই যার নাম কোরা, ওর দলের লোকসংখ্যা মোটামুটি 250 জন, ওর নিজের ইচ্ছায় আর পরমেশ্বরের দাস মূসার বিরোধী হয়েছিল।
আরও বলল, তুমি কি ঈশ্বরের একমাত্র লোক? তুমি ভুল করছো, এটা সেটা নানা কথা বলে মূসার সঙ্গে লড়াই ঝগড়া ও বিরোধিতা করতে লাগলো। ওর এত লড়াই ঝগড়া করা সত্ত্বেও মূসা চুপচাপ শুনে নিল। প্রভু মূসার কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু এরা কি সব বলছে? কেন এরা বিরুদ্ধাচারণ করছে? আমি আপনার কথা শুনছি, তাই জন্য ওরা কেন আমাকে হিংসে করছে? আর বাইবেল এখানে বলছে প্রভুর ক্রোধ, রাগ তখন সব কিছু এদের উপর বর্তালো। কোরা আর ওর দলের 250 জন সবাই, আর বাইবেল বলছে যে পৃথিবীর মুখ খুলে গেল। দেখুন, পৃথিবীর মুখ খুলে গেল। তারপর ওদের গ্রাস করে নিল কোরা আর ওদের সবাইকে, 250 জন লোক। এখন আমি আপনাদেরকে বলতে চাই বাইবেল কেন বলছে পৃথিবীর মুখ খুলে গেল। তার মানে পড়ছি, শুনুন। কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে। পাতাল কথাটা আছে, এটা দেওয়া আছে। পরে মসির এই সমস্ত কথা সমাপ্ত হইবা মাত্র তাহাদের অধস্থিত ভূমি বিদীর্ণ হইল, আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরার সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল। তাহাতে তাহারা ও তাহাদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামিল এবং পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল। এইরূপে তাহারা সমাজের মধ্য হইতে লুপ্ত হইল। হে বন্ধুরা, আবার বাইবেলে বলছে, আর ওই যে পাপীরা আপন আপন প্রাণের প্রতিকূলে পাপ করিয়াছিল। পদসংখ্যা 38 আপনারা দেখুন। বন্ধুরা, আপনারা দয়া করে এটাতে মনোনিবেশ করুন। পাপীরা এক কথায় আবার তাদের নিজেদেরই আত্মা, বুঝতে পারছেন? লোকেরা নিজেদের আত্মার বিরুদ্ধেই কাজ করেছে, নিজেদের ওপর সাজা নিয়ে এসেছে, নিজেদের আত্মার বিরুদ্ধেই। আর এই সব আত্মাকে গ্রাস করে নিয়েছে, পৃথিবী নাশ করেছে। আর ওরা ইসরায়েলের সন্তানের প্রতীক হলো। আমরা এর থেকে বুঝতে পারি নরক জায়গাটা পৃথিবীর ভেতরে। আরও কিছু আকর্ষণীয় তথ্য আমি দিচ্ছি, মন দিয়ে শুনুন। নরক হলো পৃথিবীর নিচে। আসুন এই ডিসকভার পত্রিকাতে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমরা দেখি। এটা কোনো ধার্মিক পত্রিকা নয়, এটা সাধারণ পত্রিকা। পৃথিবীর কেন্দ্রে কি আছে এটাই জিজ্ঞাস্য। এই ছবিতে দেখুন, আপনি দেখতে পাবেন একদম কেন্দ্রে বিভিন্ন রং দেখানো হয়েছে, যেটা লাল, লালচে আর হলদে, তারপর হচ্ছে লাল, আর তারপরে কালো 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 হতে হতে দেখবেন পৃথিবী পৃষ্ঠের ওপর একটা বাড়ি, যেখানে আমরা আছি, বাস করছি, যেখানে আমরা আছি, বাস করছি। আর কেউ যদি ক্রমশ পৃথিবীর কেন্দ্রের দিকে যায়, আপনি দেখতে পাবেন যে তাপমাত্রা ক্রমশ কেন্দ্রের দিকে বেড়েই যাচ্ছে। ক্রমশ যে লালচে রং হচ্ছে ওটা কি, আসুন দেখি। আপনি গোল গোল দাগগুলোতে দেখতে পাবেন, যেটা আমি দেখিয়েছি ছবিতে, একটু দেখুন এটা কত লাল কেন্দ্রের ভেতরের দিকটা, তারপর ধীরে ধীরে তার বাইরের দিকটা। বাইবেলে পরিষ্কার বলা আছে যে নরক পৃথিবীর কেন্দ্রে। আসুন দেখি এফেসীয় 9:4 কি লেখা আছে। যখন বলা হয়েছে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন, তার অর্থ কি? তার অর্থ এই যে প্রথমে তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন। হে বন্ধুরা, আপনারা বলতে পারেন আপনি যে উদাহরণ দিচ্ছেন সেটা বাইবেলের পুরনো নিয়ম হিসেবে। বাইবেলের নতুন বলছে, আসুন দেখি। আমি বাইবেলের নতুন নিয়মের এফেসীয় 4:9 উদাহরণ আপনাদের দিচ্ছি। যখন বলা হয়েছে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন, তার অর্থ কি? তার অর্থ এই যে প্রথমে তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন। পৃথিবীর নিচের অংশ বলতে কি বোঝায়? আসুন দেখি। ওখানে নরককুণ্ড আছে, ওখানে নরক, ওখানে নরকের আগুন, বোঝা যাচ্ছে নরক নিচেই আছে। এটা খুব আকর্ষণীয়। পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব মোটামুটি 50 মাইল, এটা বৈজ্ঞানিক প্রমাণিত। তার মানে প্রায় 50 মাইল যেতে হবে কেন্দ্রের আগুনের কাছে পৌঁছাবার জন্য, প্রায় 50 মাইল। যদি সমুদ্রের তলা থেকে দেখা যায়, পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে 1 মাইল কম যেতে হবে। এখানে একটা আকর্ষণীয় বিষয় দেখছি, যখন আমরা পড়ছি পরিবেশবিদ্যা বিষয়ে, জলের ভেতরে মানে সমুদ্রের জলের ভেতরে জলের পরিবেশ পুরোপুরি আলাদা স্থলের আবহাওয়ার তুলনায়, ঠিক আছে? এবার ক্রমশ কেউ যদি জলের ভেতরের দিকে যেতে থাকে, দেখা যাবে যে
এমন একটা জায়গা দেখা যাবে যেখানে সূর্যের আলো প্রবেশই করতে পারে না। ওই নির্দিষ্ট জায়গাকে পরিবেশ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের বইতে বলা হয়েছে অ্যাবিস, বা একে অতলও বলতে পারি। ব্যাপারটা কি অদ্ভুত যে এই অতল শব্দটা আমরা বাইবেলেও দেখতে পাই। তার মানে ওখানে কোনো আলো নেই, অন্ধকার। ওখানে কিছু কৃমি আছে, কিছু প্রাণ আছে, খুব আরামে সুখে ওখানে আছে, যেখানে কোনো আলোই প্রবেশ করতে পারে না। এর মানে বোঝা যাচ্ছে যে নিচের দিকে যেই আপনি যেতে থাকবেন, অন্ধকার, অন্ধকার, চারিদিকে ভয়াবহ অন্ধকার আর ভয়াবহ আগুন। তাহলে বন্ধু, বাইবেলে দেখতে পাচ্ছি অতল, অ্যাবিস, গ্রিক ভাষায় একে বলা হয়েছে আবুসাস। এর মানে হলো যার শেষ নেই। অ্যাবিস মানে হলো যার শেষ নেই। দেখুন, একটা গর্ত যার একটা তলা থাকবে, আর ওই গর্তের যদি শেষ না থাকে আর ওর ভেতরে কোনো জিনিস ফেললে ওটা ক্রমশ নিচে 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 যেতেই থাকবে, আর জিনিসটা যেতে 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 কোথায় যাবে? এটাই হলো অ্যাবিস বা অতল। ঠিক আছে, কিং জেমসের অনুবাদে আমরা দেখতে পাই এটা খুব গভীর অতল একটা জায়গা। আপনারা কি এখানে কোরার দলের সঙ্গে কোনো যোগ দেখতে পাচ্ছেন? কোরা আর ওর সমগ্র দলকে ওই অতল গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। পৃথিবীর পৃষ্ঠ খুলে গেছে আর সোজা নিক্ষেপ করা হয়েছে পাতালে। অ্যাবিস, অতল, যার কোনো শেষই নেই। কি সাংঘাতিক শাস্তি পেয়েছে কোরারা। পরমেশ্বরের বিরুদ্ধে যাবেন না, বলবেন না আমি পাপী নই, দয়া করে অনুশোচনা করুন, প্রভু যীশুকে গ্রহণ করুন, উনি আমাদের দয়া করবেন, আমরা এখানে আসব না। এগুলো সব কিছুই প্রমাণ দিচ্ছে নরকের অস্তিত্বকে এবং অনন্ত জীবনের শাস্তির বিচারকে। বাইবেল এবং বৈজ্ঞানিক প্রমাণ দুটোতেই একই জিনিস দেখতে পাই। যদি আমরা প্রভুকে গ্রহণ না করি তাহলে এই অনন্তকালের ন্যায়কে কি করে এড়িয়ে যাব? এনআইভি আরএসভিতে রসাতলকে মৃতদের স্থান বলেছে। মৃত লোকেদের অন্ধকারের স্থান, রোমিও 10:7। মৃত লোকেদের আত্মা যা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, এটা মৃত্যু, এটা হলো দ্বিতীয় মৃত্যু, আবাদন। অ্যাবিসের শাসক, প্রকাশিত বাক্য 9:11 দেখতে পাই। দুষ্টাত্মা, অ্যাবিসের শাসক, তার মানে দুষ্টাত্মা, শয়তান হলো অ্যাবিসের শাসক। আত্মা এখন একটা শয়তান, শয়তানের রাজ্যে প্রবেশ করতে যাচ্ছে, যে অত্যাচার করছে, কষ্ট দিচ্ছে। ও ভালো নয়, শয়তান খুবই খারাপ। আর আমাদের আত্মা বিনা কারণে শয়তানের রাজ্যে ক্রমশ প্রবেশ করতে যাচ্ছে প্রভুর সুন্দর রাজ্যের পরিবর্তে। আর পীড়া, দুঃখ, কষ্ট কতদিন পেতে হবে? এর কোনো শেষ নেই। হে বন্ধু, ব্যাপারটা চিন্তা করুন। অন্তিম দিনে পশু বেরিয়ে আসবে। প্রকাশিত বাক্য 11:7 পাই, রসাতলের পশু শেষের সময়ে আসবে। অ্যাবিসের পশু অন্তিম দিনের সম্মুখীন হয়েছে। প্রকাশিত বাক্য 17:8 দেখতে পাই, শয়তানকে 1000 বছরের জন্য বেঁধে রাখা হবে। প্রকাশিত বাক্য 20:1-3 দেখি আর একটা জগতের নাম শিওল বা পাতাল। শিওল বা পাতাল কথাটার মানে হলো নরক। শিওল এটা হলো হিব্রু শব্দ। এই শব্দটা আসল ভাষা থেকে নেওয়া হয়েছে। পুরনো নিয়মে শিওল কথাটা ব্যবহার হয়েছে। এই শব্দটা ব্যবহার করা হয়েছে পৃথিবীর গভীরতা বোঝাতে। নিচে যান অথবা নিচে আনুন, এই শব্দটা 20 বার ব্যবহার করা হয়েছে শিওলের সম্বন্ধে। শিওল বা পাতাল শব্দটা সবসময় ব্যবহার করা হয়েছে নিচে নিয়ে যেতে বা নিয়ে আসতে। পৃথিবীর গভীরে শিওলের গভীরতা নিয়ে বাইবেলে 6 বার বলা হয়েছে। ব্যবস্থা বিবরণের 32:22, গীতসংহিতা 86:13, হিতোপদেশ 9:18, হিতোপদেশ 15:24, যিশাইয়া 7:11, যিশাইয়া 14:15। 4 বার শিওলকে স্বর্গের থেকে সবচেয়ে দূরের স্থান বলা হয়েছে, সবচেয়ে দূরের জায়গা। মনে রাখবেন, আব্রাহাম বলছে ধনী ব্যক্তি, ওখানে বিশাল ব্যবধান। কেউ নরক থেকে স্বর্গে যেতে পারবে না, না তো কেউ ফিরে আসতে পারবে স্বর্গ থেকে নরকে। স্বর্গের থেকে সবচেয়ে দূরের জায়গা ইয়োব 11:8, গীতসংহিতা 139:8, যিশাইয়া 7:11, আমোস 9:2। প্রায় শিওলকে তুলনা করা হয়েছে গর্তের সঙ্গে। ইয়োব 17:13-14, ইয়োব 33
18, গীত সংহিতা 33, গীত সংহিতা 88 3 থেকে 4, হিতোপদেশ 1-12, যিশাইয়া 14-15, যিশাইয়া 38-18, জিহিজকিল 31-14 থেকে 17। গর্ত শব্দটা শিওলের সমার্থক। 9 বার একে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। শিওলকে তুলনা করা হয়েছে মৃত্যুর সঙ্গে। দ্বিতীয় স্যামুয়েল 22-2, গীত সংহিতা 18-4 ও 5, গীত সংহিতা 49-14, গীত সংহিতা 89-48, গীত সংহিতা 116-3, হিতোপদেশ 5-5, যিশাইয়া 28-15, যিশাইয়া 28-18, হোসেয় 13-14, হাবাকুক 2-5। শিওলকে বর্ণনা করা হয়েছে বিভিন্ন রূপে: বন্যা, জল, ঢেউ। জোনা অধ্যায় 2 থেকে 6। শিওলকে কখনো শিকারীর মতো দেখানো হয়েছে। সে শিকারের জন্য জাল বিছিয়েছে, দড়ি দিয়ে বেঁধে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া। দ্বিতীয় স্যামুয়েল 22-6, ইয়োব 24-19, গীত সংহিতা 106-3। শিওল হলো কারাগার, যেখান থেকে ফেরত আসা যাবে না। ইয়োব 7-9, ইয়োব 10-21, ইয়োব 16-22, ইয়োব 21-13, গীত সংহিতা 49-14, যিশাইয়া 38-10। মানুষ জীবন্ত শিওলে বা পাতালে যেতে পারে। গণনা পুস্তক 16-30, গণনা পুস্তক 16-33, গীত সংহিতা 55-15, নীতিবচন 1-12। হে বন্ধু, আমি আপনাদের সামনে পাঠ্যাংশ তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন শব্দকে ঠিকভাবে দেখাচ্ছি, সেই সম্বন্ধীয় লেখা, যাতে আপনারা বুঝতে পারেন। আমরা বুঝতে পারছি যে ওখানে একটা অন্য জগৎ আছে, আর ওই জগৎটার নাম বলা হয়েছে শিওল, নরক বা পাতাল বা আর যাই হোক। আর এটা অতল গর্ত, জ্বলন্ত নরককুণ্ড, সব কিছু একদম সত্যি, কারণ প্রভু যীশু এটা আমাদেরকে বলেছেন। এখন আমি একটা নিশ্চিত ব্যাখ্যাতে যেতে চাই। আর এতক্ষণ পর্যন্ত বলেছি নরক আছে, আর ওর জায়গা হলো পৃথিবীর ভেতরে। আর এটা যদি পৃথিবীর ভেতরে হয়, আমরা এটাও দেখেছি ওখানে আছে আগুন। আর এরকম কি কোনো প্রমাণ আছে যে আগুন পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসছে, যেটা আমরা দেখেছি বা বুঝতে পেরেছি? আমরা আমাদের স্কুল জীবনে আমরা নিশ্চয়ই পড়েছি বা জেনেছি আগ্নেয়গিরির বিষয়ে। কিছুক্ষণ আগে আমি যখন আগ্নেয়গিরির কথা ভাবছিলাম, ঈশ্বর আমাকে বললেন, আগ্নেয়গিরির দিকে দেখো, তবে তুমি বুঝতে পারবে নরকের উপস্থিতি এবং ঈশ্বরের দয়া ও ভালোবাসা। আসুন আমরা দেখি আগ্নেয়গিরি জিনিসটা ঠিকই। আগ্নেয়গিরি জিনিসটা হলো, এটা উগলে দেয় সবচেয়ে নিচে পৃথিবীর অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের ওপরে লাভা বার করে দেয়। আমি কিছু ব্যাখ্যা দেব আর আপনাদের উদাহরণ দেব। বেশ, যখন আমরা আগ্নেয়গিরির ছবি দেখি, এর অগ্ন্যুৎপাত থেকে আগ্নেয়গিরির সমুদ্র হয়। এখানে অগ্ন্যুৎপাত বলতে ঠিক যেন আগুনের সমুদ্র চারিদিকে ছড়িয়ে পড়ে। এর আগুন মাইলের পর মাইল ভূপৃষ্ঠকে গ্রাস করে নেয়। 1980 সালে যখন সেন্ট মাউন্ট হেলেনের অগ্ন্যুৎপাত হয়েছিল, সাংবাদিকরা এর বর্ণনা দিয়েছিলেন এইভাবে: নরক পৃথিবীর পৃষ্ঠে চলে এসেছে, নরক পৃথিবী তলে এসেছে। ভলক্যানোজ আর্থ অ্যাওয়েকেনিং বইতে দেখতে পাই, 19 নম্বর পাতায় দেখতে পাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে নরক বলা হয়েছে। 1000 বছর আগে বাইবেল বর্ণনা করেছিল নরক নামে একটা জায়গার কথা। পৃথিবীর কেন্দ্রের সঙ্গে এর মিল পাওয়া যাচ্ছে। আমরা দেখছি বিজ্ঞান যা আবিষ্কার করেছে আর এখন যা করছে তা একই। এখন আপনারা আগ্নেয়গিরির কিছু ছবি আর ভিডিও ক্লিপিং দেখতে পাবেন। অনেক লাভা ওখান থেকে নিঃসৃত হচ্ছে, অনেক অনেক তাপ, অনেক অনেক আগুন ওখান থেকে বেরোচ্ছে। আর কিছু কিছু জায়গাতে আপনারা দেখতে পাবেন প্রচুর বড় বিধ্বংস, ঠিক যেন নরকের দ্বার খুলে গেছে আর ভেতরে যা কিছু আছে সব কিছু নিঃসৃত হচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর পরের ছবিগুলোতে আপনারা দেখবেন যে আগ্নেয়গিরির ছাই, লাভা, আরও অনেক জিনিসপত্র যেগুলো পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসছে, নদীর মতো
আগুন ওখানে নদীর মতো বয়ে যাচ্ছে। হে আমার বন্ধুরা, আপনারা এখনই বুঝতে পারবেন এখানে আগুন আর পৃথিবীর ভেতরে যা কিছু আছে সব, এখানকার তাপমাত্রা এখন প্রচণ্ড। ক্যাসপার পিউসার বিখ্যাত বিজ্ঞানী, যিনি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিয়ে গবেষণা করেছেন ও তথ্য দিয়েছেন, হেকলে ফেলে রোমহর্ষক কিছু কথা ওনার লেখায় উনি বর্ণনা করেছেন। একজন বিজ্ঞানী যার নাম ক্যাসপার পিউসার, আর উনি বলেছেন যে ভয়পূর্বক দন্তমর্দন, রোদন, আর্তনাদ শোনা যেতে পারে অনেক অনেক দূর থেকে যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছে। এটা কি? সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ওর ভেতর থেকে লাভা, বিভিন্ন রকমের পদার্থ আর আগ্নেয়গিরির ছাই এইসবই বার হয়ে যায়। আর এই বিজ্ঞানী, যিনি আবিষ্কার করেছেন আর্তনাদ, চিৎকার, কান্না, দন্তমর্দন, এগুলো কারা করবে? এগুলো হলো মানুষের আত্মা, যেগুলো কিনা অনেক অনেক দিন আগে পাপের কারণে নরকে চলে গেছে। আগেই এখানের কষ্টের সম্বন্ধে আমি জানিয়েছি। এটা মোটেই কোনো শান্তির জায়গা নয়। সারা জীবন ধরে অনন্ত জীবনে লোকজনেদের দন্তমর্দন, কাঁদতে হবে, কষ্ট পেতে হবে, আর্তনাদ, কি কষ্ট! আমরা এটা কখনো ভাবতেও পারি না। যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, আগুন আর অন্যান্য জিনিস, এটা ঠিক যেন নরকের পুরো দরজাটা খুলে গেছে। যারা নরকুণ্ডে আগেই পৌঁছে গেছে তাদের আর্তনাদ, চিৎকার শোনা যাচ্ছে। বিজ্ঞানী ক্যাসপার পিউসার, যিনি আজও জীবিত আছেন, তিনি বলেছেন, এটা আমি নই, ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। উনি বলেছেন হেকলেফেলের অতলের নিচের আবিস থেকে বাইরে বেরিয়ে আসছে অনেক রকমের আর্তনাদ, নরকের চিৎকার, দন্তমর্দন। এই আর্তনাদ অনেক মাইল দূর থেকেও শোনা যাচ্ছে। দূর পাহাড়ের থেকেও ওরকম সাংঘাতিক কান্না আর আর্তনাদ শোনা যেতে পারে। হেরাল্ডার সাগারসন, মেল্টিং দ্য আর্থ, দ্য হিস্ট্রি অফ আইডিয়াজ অন ভলকানিক এরাপশন, পেজ 73। ওরা বলেছে ওখানে ওরা মানুষের আর্তনাদ শুনতে পেয়েছে। আগ্নেয়গিরির উদ্গীরণ কেমন করে? এটা বিশ্বাসযোগ্য? আমরা স্কুলে শুধুমাত্র আগ্নেয়গিরির উদ্গীরণ সম্বন্ধে পড়েছি। তারপর বর্তমান গবেষণায় ওরা বলেছে বা জানিয়েছে মানুষের আর্তনাদ মাইল মাইল দূর থেকে। হে আমার বন্ধুরা, দেখুন, এই স্টেটমেন্ট যদি সত্যি না হতো তবে বই প্রকাশিত হতো না। এখন বাইবেল নিন আর দেখুন, তুলনা করুন, দেখবেন তুলনা করলে আপনারা একই জিনিস দেখতে পাবেন। তার মানে বৈজ্ঞানিক উদ্ভাবন প্রথমে হয়নি, বাইবেলেই প্রথমে কথা প্রকাশিত হয়েছে। তার মানে ঈশ্বর আগে কথা বলেছেন, বৈজ্ঞানিকেরা তারপরে এটাকে প্রমাণিত করেছেন। হে বন্ধুরা, এটাকে কি শুধু আবিষ্কারই ভাবছেন? কি ভাবছেন? আমার এই কথা কি শুধু শেখানোর জন্য? এটা কি আপনার জীবনের কথা নয়? হ্যাঁ বন্ধু, এটা আপনারই জীবনের কথা। কে জানে, ওই গন্তব্যস্থান হয়তো আপনার। যদি অনুশোচনার সঙ্গে প্রভু যীশুকে হৃদয়ে গ্রহণ না করেন তাহলে সাবধান। মার্ক 9:46 প্রভু যীশু বলেছেন, নরকে যে কীট মানুষকে খায় তারা কখনো মরে না এবং কখনো আগুনে নেভে না। পুরনো নিয়মে কৃমি নিয়ে কোথাও কি কোনো কথা আছে, নাকি নতুন নিয়মে শুধু আছে? আসুন দেখি। যিশায়ার 66:22-24 একটা আকর্ষণীয় পদ দেখতে পাই। আসুন দেখি। আমি একটি নতুন পৃথিবী তৈরি করব এবং এই নতুন পৃথিবী ও নতুন স্বর্গ থাকবে অনন্তকাল। একইভাবে তোমাদের নাম ও তোমাদের শিশুরা আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ। সব লোকেরা প্রার্থনার দিনে আমার উপাসনা করতে আসবে। তারা প্রতি মাসের প্রথম দিন এবং বিশ্রামের দিন আমার উপাসনা করতে আসবে। ওই সব লোকেরা থাকবে আমার পবিত্র শহরে, এবং তাহারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে। সেই দেহে কৃমি থাকবে এবং সেই কৃমিরা কখনো মরবে না। আগুন পুড়িয়ে দেবে দেহগুলিকে এবং ওই আগুন কখনো নিভবে না। আপনারা কি এটা দেখেছেন? আপনারা বাইবেলের পুরনো নিয়মে এটা দেখেছেন। যিশায়ার শেষ অধ্যায়ে আমরা দেখতে পাই কৃমি কখনো মরবে না, আর আগুনও
কখনো নিববে না। বাইবেলের মার্ক 9 দেখেছেন যে কৃমি কখনো মরবেও না আর আগুনও কখনো নিববে না। পুরনো নিয়মেও যা দেখেছি এখনো সেইগুলো দেখলাম। প্রভু যীশু আমাদের বলছেন, তারপরে উনি বলছেন ঈশ্বর আমাদেরকে যা শেখালেন সেটা কতখানি সত্যি সেটা দেখলেন তো। এবার আমি কিছু বৈজ্ঞানিক প্রমাণ আপনাদের দেব। বিজ্ঞানীরা কিছুদিন আগে একটা ফাটল সমুদ্রের তলায় আবিষ্কার করেছেন। আগুন ওখান থেকে বেরোচ্ছে। ও, দারুণ ব্যাপার। জলের মধ্যে আগ্নেয়গিরি। আপনারা জানেন ওই অগ্নিকুণ্ডের মধ্যে বিজ্ঞানীরা কি খুঁজে পেয়েছেন? 8 ফুট লম্বা কৃমি। পৃথিবীর আর কোথাও তা পাওয়া যায় না। দ্য ডিপ সি, যে বইটা জোসেফ হ্যালেসের লেখা, 39 নম্বর পাতায় লেখা আছে। ওখানে একটা জায়গাতে দেখতে পাই আমরা, মনে হচ্ছে একটা অদ্ভুত সামুদ্রিক জীব আমরা দেখতে পাচ্ছি। ওটা হলো রিফটিয়া, একটা বিশাল কৃমি, প্রায় 8 ফুট লম্বা। কৃমি ওখানে বেঁচে থাকতে পারে। ওখানে কোনো রকমভাবেই সূর্যের আলো পৌঁছায় না, তাতেও বেঁচে আছে। ওখানে ওরা বেঁচে আছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডে আর বিপাকীয় প্রক্রিয়ার মধ্যে বেঁচে আছে। আর ওরা বেঁচে আছে তার কারণ হলো ওই রাসায়নিক বস্তুগুলো থাকার জন্য, যার নাম হলো হাইড্রোজেন সালফাইড। আবার এখানে সালফার কোথা থেকে এলো? আমি কেমিস্ট্রি পড়েছি, কেমিস্ট্রি আমি জানি, আমি পিএইচডি প্রাপ্ত হয়েছি। আর জানেন, আমি ব্যাপারটা ভালো করে জানি। হাইড্রোজেন সালফাইড তার মানে গন্ধক ওখানে আছে। কেমন করে গন্ধক জিনিসটা সমুদ্রের একদম তলায় পাওয়া গেল? তার মানে সালফার বা গন্ধক ভূতলে আছে। আর কৃমি যা আবিষ্কার হয়েছিল, ওরা আরামে সুখে ওই অগ্নিকুণ্ডের মধ্যে বসবাস করছে। দেখতে পাচ্ছেন ওখান থেকে আগুন বেরোচ্ছে। বৈজ্ঞানিকরা বলেছে আগুন বেরোচ্ছে সমুদ্রের তলায়। কোথা থেকে আগুন ওখানে এলো? কেমন করে আগুন ওখানে এলো? যদি ভেতরে আগুন না থাকে, আগুন কি করে বেরোচ্ছে? সমুদ্রে অনেক অনেক জল আছে, তা সত্ত্বেও আগুন বেরোচ্ছে। দেখুন, এখানে আগুন বেরোচ্ছে। আর এই আগুনের মধ্যে একটা কৃমিকে দেখতে পাবেন। ওরা ওখানে বেঁচে আছে। হ্যাঁ বন্ধু, ওরা ওখানে বাঁচতে পারে। এটা হলো বৈজ্ঞানিক প্রমাণ। পরের তথ্যটা আমরা দেখতে পাবো ফিনল্যান্ডের একটা প্রথম সারির নিউজ পেপারে। অ্যামিনোসাস্তিয়া, যদিও অ্যামিনোসাস্তিয়া পত্রিকাটা এখন প্রকাশিত হয় না। এখন এক ব্যক্তিকে দেখব যার নাম ডক্টর অ্যাসাখাও। উনি নাস্তিক ছিলেন। আর আর জানেন, গল্পটা হলো এরকম, এমনকি আজও সাইবেরিয়াতে দেখতে পাবেন একটা জায়গায় আসাখো তার দলবল সহ নৃতত্ত্ববিদরা একটা জায়গায় গেছেন। ওখানে তেলের খনির সন্ধানে ওরা যখন নিচে 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 আরও নিচে গেছে, খুঁড়তে খুঁড়তে আরও নিচে একটা জায়গায় গিয়ে ওরা বাধা পেয়েছে। খোঁড়ার মেশিনটা এমনি মাটির তলায় ঘুরে যাচ্ছে, কোথাও স্পর্শ হচ্ছে না। যখন আমরা মাটি খুঁড়ি, মেশিন দিয়ে যখন মাটি খোঁড়া হয়, অসুবিধে করে ওটা বাধা পেয়ে পেয়ে এগোতে থাকে। যখন এমন একটা জায়গায় পৌঁছায় খুঁড়তে খুঁড়তে, যখন মেশিনটা শুধুই ঘুরতে থাকে, তার মানে হলো ওখানে গর্ত আছে, বিশাল গর্ত। গর্ত থাকার জন্য মেশিনটা কোনো বাধা পাচ্ছিল না। বিজ্ঞানীরা ভাবছিল ওখানে কি আছে। আর যখন ভেতরে কি আছে দেখতে চাইলো, ভেতরে ঠিক কি আছে জানেন? ওই নাস্তিক ব্যক্তিটি খুব আশ্চর্য হয়ে গেল। উনি বললেন, কমিউনিস্ট হওয়ার জন্য আমি স্বর্গে বিশ্বাস করি না, বাইবেলেও করি না, কিন্তু সায়েন্টিস্ট হিসেবে নরকে বিশ্বাস করছি। এর কারণটা হলো ওরা শুনতে পাচ্ছিল অদ্ভুত সব আর্তনাদ, কান্না, চিৎকার, হতাশা। একজন যন্ত্রণায় কেমন করে কাঁদে জানেন? ওরা যন্ত্রণায় চিৎকারের আওয়াজ শুনতে পেল। আশ্চর্য হয়ে গেল। কমিউনিস্ট হওয়ার জন্য আমি স্বর্গে বিশ্বাস করি না, বাইবেলেও না, কিন্তু আমি নরকে বিশ্বাস করছি। বলা দরকার নেই আর যে বৈজ্ঞানিকরা কতটা আশ্চর্য হয়েছিল। আমরা জানি যে আমরা কি দেখেছি, কি জানি, কি শুনেছি। আমরা পুরোপুরি মেনে নিচ্ছি নরক দ্বার পর্যন্ত পৌঁছে গেছিলাম বলেছে। নরকের দ্বার। ডক্টর অ্যাশোকো এগিয়ে চললেন। মেশিন হঠাৎ করে ঘুরতে শুরু করলো আর বুঝলেন যে একটা বড় খালি জায়গায় পৌঁছেছেন। তাপমাত্রা মাপার যন্ত্র, তাপমান ওখানকার দেখাচ্ছিল 2000 ডিগ্রি ফারেনহাইট, যার মানে হলো এটা প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা মাইক্রোফোন লাগিয়েছিলাম বিশেষ করে প্লেট মুভমেন্টের আওয়াজ শোনার জন্য। মাইক নিচে নামানোতে প্লেটের আওয়াজের পরিবর্তে শুনতে পেলাম মানুষের আর্তনাদ আর চিৎকার।
এই লোকেরা খোঁজ করে মাটির তলার প্লেট নড়াচড়া করে কি অবস্থায় আছে জানার জন্য। বিজ্ঞানীরা প্লেট মুভমেন্টের আওয়াজের বদলে শুনতে পেল মানুষের আর্তনাদ, যন্ত্রণায় চিৎকার। প্রথমে আমরা ভাবলাম এই আওয়াজটা বোধহয় আমাদের কোনো মেশিন থেকে আসছে, আর আমরা খুব ভালো করে খুঁটিয়ে দেখে সন্তুষ্ট হলাম ওই যন্ত্রণায় চিৎকার কোনো একটা লোকের নয়, লক্ষ লক্ষ লোকের ওখানে ওই আর্তনাদ, কান্না, চিৎকার শুনুন। হে বন্ধু, আমোস 9:2 দেখতে পাই, তাহারা পাতাল পর্যন্ত খুঁড়িয়া গেলেও তথা হইতে আমার হস্ত তাহাদিগকে ধরিয়া আনিবে, এবং আকাশ পর্যন্ত উঠিলেও আমি তথা হইতে তাহাদিগকে নামাইব। ওরা কবরে গেল, সে আওয়াজ শোনা যাচ্ছে। হে প্রিয় বন্ধুরা, এটা একটা সত্যি জায়গা, এর জন্য কোনো অডিও ক্যাসেটের দরকার নেই। আমরা জানি নরককে বোঝাতে কোনো রকমেরই প্রমাণের আমাদের দরকার নেই। এই প্রমাণকে আপনারা বিশ্বাস করুন অথবা না করুন। কখনো কখনো যখন আমরা বৈজ্ঞানিক প্রমাণ দিই, তখন লোকেরা মনে ওদের অনেক রকমের অবিশ্বাস থাকে, এগুলোকে কি করে বিশ্বাস করব। আমরা বিশ্বাস নাই করতে পারি বন্ধুরা, কিন্তু বাইবেল একদম পরিষ্কার। বাইবেল বলেছে নরক আছে, এই জন্য বিশ্বাস করি নরক আছে। পরমেশ্বরের কথা সত্যি, প্রভু যিশুর কথা সত্যি। লোককে আমাদের বোঝাবার জন্য এর থেকে বেশি কোনো প্রমাণের দরকারই নেই। পরমেশ্বরের কথা, বাইবেলের কথাই যথেষ্ট নরক আছে বোঝাবার জন্য। গীত সংহিতা 14:1 দেখি, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। যদি নরকে বিশ্বাস না করেন, ভগবান নেই বলেন, বাইবেলে বলেছে আপনারা বোকা। বোকারা ভগবানে বিশ্বাস করে না। আমার পরের প্রশ্ন আপনাদের কাছে হলো এটা, আমি আপনাদের হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে বলছিলাম, ওটাতে গন্ধক আছে। এটা দারুণ সুন্দর একটা আকর্ষণীয় বিষয়। কেমন করে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন ওতে গন্ধক আছে? কেন ওখানে গন্ধক খুঁজবেন? আগ্নেয়গিরি হলো নরকের মতো, এই বিষয়টা কেউ বুঝতেই পারেনি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে গন্ধক নদীর মতো বয়ে যায়, যেটাকে ব্রিমস্টোন বলা হয়। যদি আপনি মনে করেন এটাকে সামলে রাখবেন, তার আগেই এটা ফেটে যায়। একটা অনুসন্ধানকারী দল তাদের জার্নাল জিওলজির নতুন অনুসন্ধানে আমাদের জানিয়েছেন, নেচার সায়েন্স আপডেট, জুলাই 22, 2002। বিজ্ঞানীরা আসলে অনুসন্ধান করেছেন আগ্নেয়গিরি ছাই নিয়ে আর আগ্নেয়গিরি থেকে উৎপন্ন জিনিস নিয়ে। ওখানে গলিত গন্ধক, যেটা হলো ব্রিমস্টোন, আসলে আগ্নেয়গিরি থেকে প্রচুর গন্ধক বার হয়, প্রচুর গন্ধক। তার মানে আমি যা বুঝতে পারলাম, আমার যা মনে হচ্ছে, পৃথিবীর নিচে নিশ্চয়ই গন্ধক আছে, অনেক অনেক গন্ধক আছে। গন্ধকের রং হলো আসলে হলুদের মতো। আগ্নেয়গিরির মুখের চারিদিকে হলুদ ছাই, সবসময় সবকিছু হলুদ, আর হলুদ রঙের জিনিস দেখা যায় গন্ধকের জন্য। এই গন্ধক বাইবেলে যাকে বলেছে ব্রিমস্টোন, এই গন্ধক কোথায় আছে? এই জন্য বাইবেলে দেখতে হবে। যদি গন্ধক পৃথিবীর নিচে আছে, তবে বাইবেলে কি লেখা আছে দেখি। প্রকাশিত বাক্যে 14:10 দেখতে পাই, পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষ শাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। ইয়োব 18:21 দেখি, যে ঈশ্বর জানে না তাহার এই দশা। ইয়োব 18:15 দেখি, তাহার বাসস্থানে গন্ধক ছড়ানো যাইবে। জানেন গন্ধক মানে কি? এটা হলো সালফার। আপনারা কি জানেন এই গন্ধক পাওয়া যায় পৃথিবীর অভ্যন্তরে? প্রকাশিত বাক্য 21:8 আমরা দেখি, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত রথে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। হে বন্ধুরা, প্রকাশিত বাক্য 21:8 দেখুন, বলছে ব্রিমস্টোন মানে গন্ধকের কথা। আর আগ্নেয়গিরি, ওখানে দেখবেন সালফার ডাইঅক্সাইড, গন্ধকের গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড, এইসব বিষাক্ত গন্ধকের গ্যাস আর গন্ধকের সব ছাই। গন্ধক বইছে নদীর মতো। আপনি দেখুন আগ্নেয়গিরি পৃথিবীর ভেতর থেকে এটাকে বার করছে। দেখুন দুটোই একই রকমের। প্রকাশিত বাক্য 21:8 বলছে, জানেন কারা যাবে? ভীরু, অবিশ্বাসী, নরঘাতক, যৌনপাপী, মায়াবী, প্রতিমা পূজারী, মিথ্যেবাদী, ওরা ওখানে থাকবে। বাইবেল এখানে আমাদের খুব পরিষ্কারভাবে বলেছে
আর ওখানে লেখা আছে অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যার সঙ্গে আমরা খুব মিল দেখতে পাই নরকের। বিষাক্ত সালফার ডাই অক্সাইড একটা জীবন্ত আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আগ্নেয়গিরি থেকে লাভা দিনে কমপক্ষে 20 টন থেকে নিয়ে প্রায় 1 কোটি টন পর্যন্ত তীব্রতা অনুযায়ী বার করে। এটা ওর শ্রেণী আর ম্যাগমার উপর নির্ভর করে। একটা বিশাল আগ্নেয়গিরি ফেটেছিল, নাম মাউন্ট পিনাট বো, 15 জুন 1991-এ, যেখানে 3 থেকে 5 ঘন কিলোমিটার পদার্থ মিশ্রিত ম্যাগমা বেরিয়েছিল। আর এর থেকে প্রায় 20 কোটি মেট্রিক টন সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে। এর জন্য সালফার অ্যারোজল পৃথিবীর উত্তর গোলার্ধের ভূপৃষ্ঠের তাপমানকে 0.5 থেকে 0.6 ডিগ্রি কমিয়ে দিয়েছিল। সালফেট অ্যারোজলের রাসায়নিক বিক্রিয়া তীব্রতর হবার জন্য ওখানের ক্লোরিনের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। মানুষের সৃষ্টি করা ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, যাকে আমরা বলি দূষণ, এটা ওজোন স্তরকে ধ্বংস করেছে আর ওজোন স্তরকে আরও নিচে এনে পরিবেশকে দূষিত করেছে। হে প্রিয় বন্ধুরা, সালফার গ্যাস হলো খুবই ঘাতক গ্যাস, যা নিঃসৃত হয় আগ্নেয়গিরির থেকে। প্রকাশিত বাক্য 21-8-এও আমরা একই জিনিস দেখতে পাই। গন্ধক অনেক তাপমাত্রা বিকিরণ করছে। ল্যাবরেটরিতে স্টুডেন্টরা দেখেছে, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে নিশ্চয়ই দেখেছে, আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এই অ্যাসিডটা খুবই ঘন অ্যাসিড, আর এই অ্যাসিড যদি কারুর গায়ে পড়ে সেই জায়গাটাকে ক্ষত করে জ্বালিয়ে পুরোপুরি নষ্ট করে দেবে। এটা গন্ধক থেকে তৈরি। সালফার গন্ধক, এটা যদি এরকম সাংঘাতিক হয়, এখানে ঠিক করে ব্যবহার করতে পারছি না, কেমন করে একটা আত্মা ওই গন্ধক সালফার জ্বলন্ত গন্ধকের মধ্যে থাকবে। খুব উচ্চ তাপমাত্রা, নরককুণ্ডে প্রায় 2000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। দুঃখ বা পীড়া এটা 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বা 10 দিনের নয়, আর এটা সব সময় লক্ষ লক্ষ কোটি কোটি অসীম সময়ের জন্য। একবার ভাবুন তো বন্ধু, এটা কি সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক। হে বন্ধু, কখনো যেন আমাদের ওই নরককুণ্ডে যেতে না হয়। ইয়োব 18-11 দেখি, চারিদিকে নানাবিধ ত্রাস তাহাকে ভয় দেখাইবে, পদে পদে তাহাকে তাড়না করিবে। সে আপন বিশ্বাসস্থল তাম্বু হইতে উৎপাটিত এবং ত্রাস রাজ্যের কাছে নীত হইবে। ইয়োব 18-15 দেখি, তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়াইবে। সে আলো হইতে অন্ধকারে দূরীকৃত হইবে, সে সংসার হইতে বিতাড়িত হইবে। প্রকাশিত বাক্য 14-10 দেখি, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করিবে, যাহা তাহার কোপের পানপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হইয়াছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষ শাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। ইয়োব 35-10 আর 11 আমরা দেখতে পাই, তারা বলবে না, ঈশ্বর কোথায়, যিনি আমাকে সৃষ্টি করেছেন? সেই ঈশ্বর কোথায়, যিনি রাত্রে আমাকে সঙ্গীত দেন? ঈশ্বর আমাদের পশু পাখিদের চেয়ে বুদ্ধিমান করেছেন, তাই কোথায় তিনি? ইয়োব হলো বাইবেলের সব থেকে পুরনো বই। ইয়োব লেখা হয়েছে 3000 বছর আগে, তা সত্ত্বেও এটা এখনো নতুন। বিজ্ঞান অনেক দিন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে পৃথিবীর অভ্যন্তরে গন্ধক পাওয়া যায়। ইব্রিয় 9-27 দেখি, যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। হে বন্ধু, আমরা কেন একটা লিস্ট দিই যারা নিচে নরকে যাবে? আমার ইচ্ছে আপনি আমি ওই লিস্টে যেন না থাকি। 1 কোরিন্থীয় 6-9 দেখতে পাই, তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকেদের কোনো স্থান নেই। নিজেদের ঠকিও না, যারা ব্যভিচারী, অনৈতিক যৌনচারী, যারা প্রতিমার পূজা করে, যারা পুংসচলী ও পুংসমকারী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। সেই রকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। বেশ আমার বন্ধুরা, বড় লিস্টটা দেখুন, এটা খুবই সাংঘাতিক। লোকেরা যারা এরকম করে, লোকেরা যাদের পাপ ক্ষমা করা হয়নি, যাদের পাপ প্রভুর রক্তে ধোয়া হয়নি, যারা পাপ করেই যাচ্ছে, ওদের অনন্তকালের ন্যায় ও বিচার হবে। ওদের ওখান থেকে পাতালে নিক্ষেপ করা হবে, ওদের রসাতলে পাঠানো হবে, যেখানে গন্ধক থাকবে, সালফার থাকবে, আগুনের সমুদ্র হবে।
ওখানে যাতনা থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, পীড়া থাকবে এক অসীম সময়ের জন্য। পৌলুস প্রথম কুরিন্থীয় 6:12 বলেছেন, সবকিছু করার অধিকার আমার আছে, কিন্তু সবকিছু করা যে হিতকর তা নয়। হ্যাঁ, সবকিছু করার অধিকার আমার আছে, কিন্তু আমি কোনো কিছুর দাস হব না। লোকেরা কেন নরকে যায়? ঈশায়া 5:13 আমরা দেখি, এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নিত, তাহাদের মহোদয়গণ ক্ষুধার্ত ও তাহাদের লোকারণ্য তৃষ্ণার্তে শোষিত হয়। দেখুন, বাইবেল এখানে বলছে তেষ্টা। লুকার 16:9 দেখতে পাই, আমরা দেখেছি ওই ধনী ব্যক্তি বলছেন, আমি তৃষ্ণার্ত, লাজরাসকে পাঠান আমার তেষ্টা মেটাতে। বাইবেলে যেশাইয়ার 5:13 দেখতে পাই, তাহাদের লোকারণ্য তৃষ্ণার্তে শোষিত হয়। এর মানে কি? ওদের নরককুণ্ডে নিক্ষেপ করা হলো। এই কারণ পাতাল আপন উদর বিস্তার করিয়াছে, অপরিমিতের উপর মুখ খুলিয়া হাঁ করিয়াছে, আর উহাদের আদরণীয়তা, উহাদের লোকারণ্য, উহাদের কলহ এবং যে সকল উহাদের মধ্যে উল্লাস করে, সকলে সেখানে নামিয়ে যাইতেছে। 14 নম্বর পদে বলেছে, যেশাইয়া 5:14 বলেছে, গালাতিয়া 5:19 পরিষ্কার বলা আছে, আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্যান্য দোষ। এই সকলের বিষয়ে এইসব মানুষের অভ্যাসের মধ্যেই আছে। আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অগ্রাধিকার পাইবে না। বাইবেলে একদম পরিষ্কার করে বলা আছে বন্ধু, ওখানে বাহানার একদম কোনো জায়গাই আমাদের নেই। যদি আমরা ওরকম করি আর প্রভু যিশুর উদ্ধারকে স্বীকার না করি, তাহলে হয়তো ওখানেই যেতে হবে। আপনারা কেউ ওই বন্ধনের ফাঁদে পড়েছেন? ম্যাথু 7:13 প্রভু যিশু খুব সুন্দরভাবে আমাদের বর্ণনা করেছেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। প্রভু যিশু বলেছেন, অনেক লোক ভেতরে যেতে চেষ্টা করবে, পছন্দ করবে চওড়া গেট দিয়ে ঢুকতে। দলে দলে লোকেরা পাপ করবে। মদের দোকান, সিনেমা থিয়েটার, নাইট ক্লাব, জুয়া খেলা, আরো কতভাবে লোকেরা পাপ করেই যাচ্ছে। লোকেদের যদি বলা হয় গির্জায় গিয়ে প্রভুর আরাধনা করতে, কতজন করবে? বন্ধু, এটা ভাবুন, প্রশস্ত দ্বার ধ্বংসের দ্বার, সংকীর্ণ দ্বার হলো জীবনের দ্বার। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। আপনি কি ওখানে জীবন পাবেন? অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, বরং এই আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। প্রভু তোমাদের রক্ষা করেছেন। হে আমার ভাই বোনেরা, প্রভু ঈশ্বর উদ্ধারকে তোমরা জীবনে গ্রহণ করো। অধিকতর রূপে সভয়ে সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। সত্যের জ্ঞান লাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না। আমরা যদি পাপ করেই চলি, তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে। প্রকাশিত বাক্য 21:8 আমরা দেখতে পাই, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত রথে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। ইব্রিয় 12:14 দেখি, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না। ঈশ্বরে ভয় করুন। যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে, তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না। কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন, বরং তাকেই ভয় করো। উপদেশক 9:4 আমরা দেখতে পাই, সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো। আজ আপনি ছেড়ে যাচ্ছেন, আপনারা মৃত ব্যক্তিদের তুলনায় বেশি ভালো। নির্ণয় করুন,
উপদেশক 12:1 আমরা দেখি, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীত নাই। হে বন্ধু, আজকের দিন একটা উদ্ধারের দিন। আজই সেই দিন, আগামীকাল আপনার নয়। জানেন না আগামীকাল কি হবে। বাইবেলে আছে আজই। কালকের জন্য কেন অপেক্ষা করব? আমি একটা বড় লিস্ট বানিয়ে এটা শেষ করতে চাই। মূর্তি পূজা, মদ্যপান, ধূমপান, স্বৈরতা, গালাগালি, নোংরা ভাষা, অশ্লীল ছবি। বেশিরভাগ লোকই আজ এই সব পাপ করছে। শয়তানের কাজ। এই সব কিছুই হলো শয়তানের কাজ। আজ যুব সমাজ, বিবাহিতেরা, অবিবাহিতেরা, ওরা ওরা অশ্লীল ছবি দেখতে ভালোবাসে। আর ইন্টারনেট ভালো, কিন্তু ওরা ইন্টারনেটকে ব্যবহার করে অশ্লীল ছবি দেখতে। আর ওরা পাপ করছে। মনে রাখো, তোমরা নরকে যাচ্ছ। মন ফেরাও, যিশুর কাছে এসো। অশ্লীল ছবি খুবই খারাপ, শয়তানের কাজ। যৌন প্রবৃত্তি, অনৈতিক সম্বন্ধ, বিবাহপূর্ব শারীরিক সম্বন্ধ, বিবাহপূর্ব সম্বন্ধ রেখো না, এটা অনৈতিক। প্রভু অনুমতি দেবেন না। বিবাহ ছাড়া আরও সম্বন্ধ, বিবাহ ছাড়া সম্পর্ক, ফোনে চ্যাটিং, নোংরা কথাবার্তা, নাইট ক্লাব আর বারে গিয়ে নোংরামি করা, অন্য মহিলা বা পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়া, প্রেমহীন দ্বিচারিতা, সাইবার সেক্স, ভয়ের ছবি, ভূতের ছবি, এগুলো সব দেখা, এতে শয়তানের প্রবেশ হয়। যখন একজন লোক ভূত প্রেতের ভয়ের ছবি দেখে, রক মিউজিক, এটা শয়তানের। লাগানি ভাঙানি, নোংরা কথা, সময়ের অপব্যবহার, প্রভুর সম্পত্তি চুরি করা। আপনি যদি প্রভুর দাস হন তাহলে খুব সাবধান। কেমন করে প্রভুর সম্পত্তি রক্ষা করবেন? অন্যের বিচার করা। আর এসবই, হে বন্ধু, এগুলো আমাদের পাপের বন্ধনের মধ্যেই নিয়ে যাবে। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা নিজেদের পরম পবিত্র বিশ্বাসের উপর গেঁথে তোলো, পবিত্র আত্মাতে প্রার্থনা করো, নিজেদের ঈশ্বরের প্রেমে রাখো, আর অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়া লাভের অপেক্ষায় থাকো। যাদের মনে সন্দেহ আছে, এমন লোকেদের সাহায্য করো। নরকের আগুন থেকে ছিনিয়ে নিয়ে তাদের পরিত্রাণ দ্বারা রক্ষা করো। অন্যদের প্রতি সতর্কভাবে করুণা প্রদর্শন করো, কিন্তু পাপের দ্বারা কলঙ্কিত তাদের বস্ত্রকে ঘৃণা করো। আমাদের মৃত্যুর পরে মাত্র দুটোই জায়গা আছে, মাত্র দুটো জায়গা। আমাদের কি করতে হবে? বাইবেলের রোমিও 10:9 আমরা দেখতে পাই, তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। জন 6:37 দেখি, পিতা আমাকে যাদের দেন তারা প্রত্যেকেই আমার কাছে আসবে, আর যারা আমার কাছে আসে আমি তাদের কখনোই ফিরিয়ে দেব না। দ্বিতীয় বিবরণ 11:26 দেখি, দেখো, অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত করো তবে আশীর্বাদ পাইবে। আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কর্ণপাত না করো, এবং আমি অদ্য তোমাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া তোমাদের অজ্ঞাতে অন্য দেবগণের পশ্চাতে গমন করো, তবে অভিশাপগ্রস্ত হইবে। প্রভু বলেছেন, তোমাদের জন্য আমার মৃত্যু হয়েছে। প্রভু আমাদের খুব ভালোবাসেন, উনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। দ্বিতীয় বিবরণ 30:20 দেখতে পাই, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার রবে অবধান করো ও তাহাতে আসক্ত হও, কেননা তিনিই তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমায়ু স্বরূপ। কি সুন্দরভাবে আমরা উদ্ধার প্রাপ্ত হয়েছি। প্রভু যীশুর ভালোবাসা, এটা কত সুন্দর। 14 নম্বর পদে বলছে, ভালো সেই সন্তানরা যখন রক্তমাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। যিশু এইরকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন। বাইবেলে আরও লেখা আছে, আর যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বে কাটাচ্ছে তাদের যুক্ত করেন। বন্ধু, কেউ কেউ আজব রকমের বাহানা করে, অদ্ভুত বাহানা করে। আমার কাছে বাহানার একটা লম্বা লিস্ট আছে। জানেন, কেউ কেউ আছে সব সময় কিছু না কিছু বাহানা করে। ভালোবাসে প্রভুর ভালোবাসার পরিকল্পনা থেকে দূরে থাকতে। এরা কেউ কেউ স্বয়ং নির্ভরশীল। আমার প্রভুর শিক্ষার কোনো দরকার নেই। স্বর্গ, নরক, ভগবান, যাই হোক, এগুলো ঠিক নেই, এর কোনো মানে নেই। বেশ, ভগবান আপনাদের মানুষকে দেখতে বলেনি, প্রভু ওনার দিকেই তাকাতে বলেছেন। খ্রিস্ট বিশ্বাসীরা নয়। কেউ কেউ ভাবে যে
আমি খ্রিস্টীয় বিশ্বাসের থেকে অনেক ভালো আছি। আমি চুরি বা হত্যা করিনি। বন্ধু, জন্মের থেকেই আমরা পাপ করে আসছি, কোনো বাহানা এখানে চলবে না। কেউ কেউ মনে করে যে ওরা অনেক বড় কোনো পাপ কাজ করেনি। কেউ কেউ মনে করে আমি আমি প্রভুকে যদি স্বীকার করি ঘরে, তাহলে খুব অসুবিধা হবে। হ্যাঁ, আপনাকে বাঁচতে হবে। যখন আত্মাকে শরীর থেকে বার করে নেওয়া হবে, না বাবা, না মা, না ভাই, না বোন, কেউ সাহায্য করতে পারবে না স্বর্গে নাকি নরক থেকে উদ্ধার করতে। বাঁচতে আপনাকেই হবে। কেউ কেউ মনে করে জানেন যে আমার প্রভু যিশুকে কোনো দরকার নেই। আরে, আমার তো এখনো সময় আসেনি। যখন আসবে তখন আমি প্রভু যিশুর কথা চিন্তা করব। আরে, বয়স যখন 60-70 বছর হবে তখন এটা দেখা যাবে। কেউ কেউ মনে করেন যে প্রভু যিশু একজন খুব ভালো লোক ছিলেন, বাস। তারা প্রভুকে ঈশ্বরপুত্র মনে করে না, ঈশ্বর মনে করে না, প্রভু যিশুকে অনন্তকালের প্রভু বলে ভাবে না। একজন ভালো লোক। কেউ কেউ মনে করে এটা শুধু সময় নষ্ট করা। লোকে কেন যে এটাকে সময় নষ্ট করা মনে করে? কেউ কেউ ভাবে ওদের সমাজ থেকে বার করে দেওয়া হবে, ভয় পায়। ভাবে সমাজ থেকে, পরিবার থেকে ওদেরকে বার করে দেওয়া হবে, আত্মীয় পরিজন থেকে। কেউ কেউ ভাবে যে ওরা অন্যদের থেকে বেশি পবিত্র। এটা খুব গর্বের বিষয়। কেউ কেউ ভাবে যে এটা শুধুমাত্র অশিক্ষিতদেরই দরকার, শিক্ষিতদের নয়, মেধাবীদের জন্য নয়। শুধুমাত্র শুধুমাত্র অশিক্ষিতদেরই প্রভুকে দরকার। কি বোকার মতো চিন্তাধারা! কেউ কেউ ভাবে যে কেউ কিচ্ছু বলবে না। কেউ কেউ ভাবে যে আমাকে কিচ্ছু বলবে না, আমি সব জানি। এই লোকেরা হলো যাদের কিছু বোঝানো, করানো বা শেখানোও যাবে না। হে বন্ধু, আপনি যেন এরকম হবেন না। আর কেউ কেউ মনে করে যে আমি সব জানতা। ও, আমি তো সবই জানি। এই লোকেরা আসলে আদৌ কিছু জানে না। কেউ কেউ মনে করে ওরা খুব ব্যস্ত এই ধরনের শিক্ষা গ্রহণ করতে। ওরা খুব ব্যস্ত, খুব খুব ব্যস্ত। কেউ কেউ মনে করে এটাকে একটা ধার্মিক পরিবর্তন। নিজেই নিজেকে বোকা বানাচ্ছ। কেউ কেউ মনে করে যে এটা কোনো ধার্মিক ব্যক্তিদের জন্য নয়, পাস্টার, পাদ্রী, উপদেশক, এটা ওদের দরকার নেই, এটাই মনে করে। আর আপনিও কি এভাবেই ভাবছেন? না বন্ধু, এটা আপনার জন্যই, এটা একদম আপনার জন্য। কেউ কেউ ভাবে স্বর্গে যাবার বা উদ্ধার পাবার আরো অনেক রাস্তা রয়েছে। না না বন্ধু, একমাত্র উপায় প্রভু যীশু বলেছেন, আমি সত্যের রাস্তা, জীবন। প্রভু যীশু আপনার হৃদয়ের দরজায় ঠক ঠক করছে। যদি আপনি আপনার হৃদয়কে খোলেন আর প্রভু যীশুকে গ্রহণ করেন, প্রভু যীশু ভেতরে আসবেন আর আপনার হৃদয়ে এসে বসবেন, আর ওখানেই সারা জীবন বসবাস করবেন। আপনি বলুন, এটাই সময়, এটাই এটাই ঠিক সেই সময়। আমরা যদি না পাই, আমরা এই উদ্ধার কার্যের হাত থেকে একদম নিশ্চিন্ত হয়ে গিয়ে কি করে পার পাব? প্রভু যা বলেছেন সেগুলো যদি আমরা না শুনে চলি, না মেনে চলি। ঈশ্বরও নানা সংকেত, আশ্চর্যজনক কাজ, অলৌকিক ঘটনা ও মানুষকে দেওয়া পবিত্র আত্মার নানা বরদানের মাধ্যমে তার ইচ্ছা অনুযায়ী এই বিষয়ে সাক্ষ্য রেখেছেন। 2 কোরিন্থীয় 6:2 আমরা দেখতে পাই, এখনই সেই উপযুক্ত, আজই পরিত্রাণের দিন। ওখানে দুটো আর অনন্ত জীবনে। একটা হলো রিজয়সিং, আনন্দ করা স্বর্গে। দ্বিতীয় আর রিজেক্টিং, অনন্ত জীবনের জন্য পরিত্যাগ করা প্রভু যিশুকে। যে কোনো একটা একটা আরকে বাছুন। যিশুকে গ্রহণ, রিজয়েস। রিজেক্ট করে দুঃখ পান, গ্রহণ করে স্বর্গসুখ। যিশুকে পরিত্যাগ, দুঃখ, নরকের অগ্নিকুণ্ডে। যিশুকে পরিত্যাগ করে স্বয়ংসম্পূর্ণ ভাবাটা কিন্তু অহংকারের বন্ধু। প্রভু যিশুতে বিশ্বাস করা, বাইবেল বলছে তুমি তোমার গৃহস্থালী নিশ্চয়ই রক্ষা পাবে। দয়া করে একটা বাইবেল সঙ্গে রাখুন, রোজ বাইবেল পড়ুন। এই কথা যদি মেনে চলেন, বাইবেল বলছে অনন্ত জীবন পাবেন। প্রভুর কাছে অনুশোচনা করুন, সব পাপ স্বীকার করুন, হাঁটু মুড়ে প্রার্থনা করুন, নম্র হন, প্রভুকে বলুন, আমি পাপী, দয়া করে আমার হৃদয়ে আসুন। আর আমি আমার পুরনো সব রকমের পাপ কাজ ছেড়ে দিচ্ছি, আমাকে নতুন করে গড়ো। কারণ বাইবেলে বলেছে প্রভু যিশুকে গ্রহণ করলে নতুন জীবন পাওয়া যায়। পুরনো সব পাপ ক্ষমা হবে, এখন একদম শুদ্ধ। আর প্রভু যিশুকে স্থায়ীভাবে হৃদয়ে স্থান দিন। প্রভু যিশু হৃদয়ে রাজ করুক, হৃদয়কে পরিচালিত করুক। বাইবেল পড়ুন, বাইবেলের অনুযায়ী জীবন অতিবাহিত করুন, আর প্রভুকে বলুন সুন্দর সঠিক গির্জা দেখাতে।
আত্মিক উদ্ধার পেতে, বাইবেলের কথা মেনে চলতে ওখানকার সদস্য হন। প্রত্যেক রবিবারে ওখানে গিয়ে মন দিয়ে প্রার্থনা করুন, পাদ্রীবাবুর কথা শুনুন, সঠিক রাস্তায় চলুন। আত্মিক জীবনে আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে। বিশ্বাসীদের সঙ্গে প্রভুর আরাধনা করুন। যেদিন আপনি চোখ বন্ধ করবেন, তার মানে আর কিছুই নয়, একটা নতুন জীবনে আপনি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে যাবেন। এই পৃথিবী ছেড়ে ওপরের স্বর্গরাজ্যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব সংকীর্ণ প্রকৃতির থেকে, পাপ, দুঃখ, অসুস্থতার পৃথিবী থেকে, সব খারাপ নোংরা জিনিস থেকে, অশান্তি, প্রেমহীন, লড়াই ঝগড়া, বিরোধ, ক্রোধ, বেইমানি। ওখানকার ওই নতুন সুন্দর অনন্ত জীবনে কোনো কিছু নেই। বেশি ভালো জীবন। হে আমার প্রিয়রা, না হলে বিরোধিতার জন্য প্রভুর ন্যায়ের বিচার পেতে হবে। আমাদের অনন্ত আত্মা নরককুণ্ডে যাবে। দুঃখ, ওখানে কেন যাব? প্রভু চান না কি আমরা নরকে যাই? প্রভু চান আমরা স্বর্গে যাই। উনি দয়া চাইছেন। আপনারা এই প্রোগ্রামটা দেখলেন, প্রভু আপনাদের সঙ্গে কথা বলেছেন। দয়া করে হৃদয় কঠোর করবেন না, প্রভু যিশুকে গ্রহণ করুন। আপনারা আরও শুনতে পাবেন স্বর্গদূতেরা, সত্যিকারের স্বর্গদূতেরা যারা স্বর্গে মহিমা গাইছেন। এটা কোনো নকল সৃষ্টি করা আওয়াজ নয়, বা মেশিনে সৃষ্টি করাও নয়। সত্যিকারের স্বর্গদূতেরা গাইছেন। এই স্বর্গদূতেরা মহিমা সবসময় গেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গান। আসুন স্বর্গদূতের সঙ্গে, প্রভুর সঙ্গে বেঁচে থাকি, স্বর্গদূতের সঙ্গে বেঁচে থাকি সব সময়ের জন্য, সব সময়ের জন্য। স্বর্গে আমারে মিলবেন, ঈশ্বর তোমার সহায়। নরকে লোকদের আর্তনাদ শুনতে পারিব আমার।
আমাদের মধ্যে আসবেন। বাইবেল শাস্ত্র বলছেন মাথিউ 24:42 में জাগতে হবে। আমাদের কই জানে না ঈশ্বর আনে কা দিন আমাদের বলবেন চার্চ কো প্রভু যিশু এই মাস আসবেন, ও হই পারে কালকে আসবেন বা এখনই আসতে পারেন।